একটু ক্লাসটা রেকর্ড নেই। ওকে। আচ্ছা, সবাই সবাই আছেন? জি সবাই ভাইয়া। খুলেছেন? পেজ নাম্বার 46 খুলেছেন? ফারিয়া আপু আসছেন? জি গুড। ভাইয়া আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা। আদিবা আপু তো আসেন নাই না? আচ্ছা। তো তো দেখেন, আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাচিং ইনফরমেশন। তো প্রশ্নটা কি বলছে, হুইচ প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফ কন্টেন্স মানে হচ্ছে ধরেন আমরা বলতে পারি আছে বা রাখে। ক্যামব্রিজ 9 আপু, ক্যামব্রিজ 9, পেজ নাম্বার 47। ক্যামব্রিজ 9, পেজ নাম্বার 47। আচ্ছা, দেখেন কি বলছে, হুইচ প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফের মধ্যে কন্টেইন আছে দ্য ফলোইং ইনফরমেশন, নিচের যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো হচ্ছে কোন প্যারাগ্রাফের মধ্যে আছে। জাস্ট উই নিড টু ফাইন্ড আউট দোজ প্যারাগ্রাফ হুইচ কন্টেইন দিস ইনফরমেশন। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো হচ্ছে যারা কন্টেইন করে রাখতেছে, যাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের সলভ করতে হবে। সো আমরা বলছিলাম যে প্যাসেজ 2 এন্ড প্যাসেজ 3 আমরা যদি সলভ করতে হয়, তাহলে ফার্স্টে আমাদের চলে যেতে হবে হচ্ছে কোশ্চেনে। সো কোশ্চেনে হচ্ছে আমরা, ওকে, অন্য আপু লিঙ্কটা পাচ্ছেন না, আমি লিঙ্কটা আবার দিচ্ছি। ওকে, অন্য আপু দেখেন, এখন পাবেন। আচ্ছা, তো তাহলে এইখানে মানে ম্যাচিং ইনফরমেশন আমরা একটা দেখলাম। তারপরে দেখেন কি বলছে, তারপরে লিস্ট অফ পিপল, এই জিনিসটা আমরা সলভ করি নাই আগে, এটা আমরা সলভ করবো। লিস্ট অফ পিপল, এখানে দেখেন পিপল আছে। সো এটা আমরা দেখবো। আচ্ছা, just দুই ধরনের প্রশ্ন দেখলাম, আরেক টাইপের মনে হয় প্রশ্ন আছে। আরেক টাইপের প্রশ্ন হচ্ছে ট্রু ফলস, আমাদের সবার পরিচিত ট্রু ফলস এখানে আছে। আচ্ছা, তো এবার আসেন আমরা এই ম্যাচিং ইনফরমেশন যদি থাকে, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলো একটু আগে ফাইন্ড আউট করে ফেলতে হবে। তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্যাসেজের ইয়াটা একটু পড়ে নিই, টাইটেলটা পড়ে নিই। ভেনাস ইন ট্রানজিট, known as ট্রানজিট, এই ট্রানজিট শব্দটা বারবার আসছে। ভেনাস after the face of the sun, transit. তো এইটাকে আমরা কেন বললাম, কারণ হচ্ছে যে এখানে যে ওয়ার্ড গুলা থাকে ওই ওয়ার্ড গুলাকে কিওয়ার্ড হিসাবে মানে যতটা সম্ভব আমরা না ধরার চেষ্টা করবো। কাজ হচ্ছে যে এগুলো আপনার প্যারাগ্রাফে বারবারই আসতে, মানে প্যাসেজে এটা বারবারই আসবে আর কি। তো এই জন্য একটু হেডলাইনটা একটু দেখে নিলাম আর কি। এছাড়া এটা তেমন বেশি কোনো কাজ নাই। তো এবার আসি, এবার দেখেন কি বলছে। এইখানে যদি আমরা যদি এখানে একটা কিওয়ার্ড নিতে চাই, ফারজানা আপনি বলেন তো এখানে আমরা কিওয়ার্ড নিলে কোনটাকে কিওয়ার্ড হিসেবে পিক করতে পারি? প্যারালেক্স প্রিন্সিপাল। প্যারালেক্স প্রিন্সিপাল, তাই না? দা প্যারালেক্স প্রিন্সিপাল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইন যেটা, আচ্ছা ফারজানা আপনি নিট করেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখেন, সেটা হচ্ছে যে ইনফরমেশনের ক্ষেত্রে এই শুরুতে একটা ওয়ার্ড থাকে, ঠিক আছে? এই ইনফরমেশনটা কি হিসাবে আসছে, এই ইনফরমেশনটা আসছে এক্সাম্পল হিসেবে। ঠিক আছে, জাস্ট এইটা একটু মাথায় নিতে হবে, এই প্যারাডক্স প্রিন্সিপাল বা হাবিজাবি যাই আসছে, এটা আসছে একটা এক্সাম্পলের হিসেবে এই প্রিন্সিপালটা আসছে। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে ইয়ে করি, প্রিন্সিপাল, আচ্ছা, এক্সাম্পল।
এরপরে যদি আসেন a description of an event which prevented a transit observation। আচ্ছা, এইখানে যদি ইনফরমেশনে আমরা আরো একটা কাজ করি আর কি, যে যখন আমরা এটা একটু রিড আউট করি, ঠিক আছে, ওই সময়ের মধ্যে ওই ওই ধরেন যে ওই ইনফরমেশনটার হচ্ছে আমরা একটু সহজে একটা বাংলা নিজের একটু বের করে নেওয়ার চেষ্টা করি আর কি। যেমন প্রথমটা যদি ধরি এক্সাম্পল, উদাহরণ অফ ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন জিনিসের উদাহরণ, ইন হুইচ দ্য প্যারালাক্স প্রিন্সিপাল হ্যাজ বিন অ্যাপ্লাইড। আচ্ছা, প্যারালাক্স প্রিন্সিপালটা কিভাবে অ্যাপ্লাইড হয়েছে সেটার প্রিন্সিপাল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আর ডেসক্রিপশন অফ অ্যান ইভেন্ট হুইচ প্রিভেন্টেড আ ট্রানজিট অবজারভেশন। আচ্ছা, আর ডেসক্রিপশন অর্থ হচ্ছে যে এই যে সবসময় আমরা এটা একটু খেয়াল করবো যে প্রথম ওয়ার্ডটা একটু ভালো করে দেখার চেষ্টা করবো যে এটা ইনফরমেশনটা কি হিসাবে আসছে। তো এখানে আসছে হচ্ছে যে ডেসক্রিপশন মানে একটা ব্যাখ্যা হিসাবে ইনফরমেশনটা ওরা দিয়েছে। তো কি বলছে, আর ডেসক্রিপশন অফ অ্যান ইভেন্ট হুইচ প্রিভেন্টেড আ ট্রানজিট অবজারভেশন, এমন একটা ইভেন্ট যেটার কারণে, হুইচ প্রিভেন্টেড যেটার কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, ট্রানজিট অবজারভেশনটা যেটার কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, ঠিক আছে। তো এইখানে যদি আমরা কিওয়ার্ড হিসেবে যদি দেখি, অ্যাকচুয়ালি ওইভাবে করে খুব উল্লেখযোগ্য কিওয়ার্ড হওয়ার মতো কেউ আসলে নাই এখানে। এখানে হচ্ছে যে কনসেপ্টটাই কে আমরা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি, ঠিক আছে। অনেক সময় এই ইনফরমেশন এরকম থাকে, like, তারপরে আমরা একটা জিনিসকে আমরা এখানে দিতে পারি, সেটা হচ্ছে যে ইভেন্ট। এই ইভেন্টটাকে আমরা কিওয়ার্ড হিসাবে এই জন্য পিক করতে পারি, প্যারাগ্রাফ পড়তে যাই যদি আমরা এরকম কোন একটা ইভেন্ট পাই যে ইভেন্টটা হচ্ছে যে ট্রানজিট অবজারভেশনটাকে হচ্ছে প্রিভেন্ট করছিল, তাহলে দ্যাট কুড বি দা ডিজায়ার আনসার। আচ্ছা, তারপরটাতে যাই, এই স্টেটমেন্ট। আচ্ছা, প্রথম ওয়ার্ডটা হচ্ছে স্টেটমেন্ট, মানে ইনফরমেশনটা আসছে একটা স্টেটমেন্ট হিসেবে। আই স্টেটমেন্ট অ্যাবাউট পটেনশিয়াল ফিউচার ডিসকভারিজ লিডিং ফ্রম দ্য ট্রানজিট অবজারভেশন। আচ্ছা, সো এইখানেও হচ্ছে যে খেয়াল করে দেখেন, এইখানেও হচ্ছে যে আমরা যে চাইলেই যে হচ্ছে একটা ওয়ার্ড বা একটা নাউনকে যে আমরা কিওয়ার্ড হিসেবে পিক করতে পারবো, ব্যাপারটা হয়তো ওরকম হবে না। কিন্তু এখানে বলছে তথ্যটা আসছে একটা স্টেটমেন্ট হিসেবে, মেবি কেউ একজন বলছে বা কোনো কিছু বলছে কি পটেনশিয়াল ফিউচার, মানে ওই প্যারাগ্রাফে ফিউচার রিলেটেড কিছু আলোচনা কথাবার্তা থাকবে, যেটা হচ্ছে যে ট্রানজিট অবজারভেশন নিয়ে ফিউচার কিছু একটা থাকবে। আচ্ছা, এরপরেরটা যদি আসি, আর ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন আকারে থাকবে। ফিজিক্যাল স্টেটস কানেক্টেড উইথ ভ্যানাস হুইচ আর্লি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট ফেইল টু ওভারকাম। আচ্ছা, এই ডেসক্রিপশন একটা ডেসক্রিপশন মানে ইনফরমেশনটা আসছে একটা ব্যাখ্যা হিসেবে। দেখেন ইনফরমেশনটা কি কি ভাবে আসে, প্রথমটা আসছে এক্সাম্পল হিসাবে, পরেরটা ব্যাখ্যা, পরেরটা স্টেটমেন্ট, পরেরটা হচ্ছে ডেসক্রিপশন। এই ওয়ার্ড গুলো ধরাটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তো পরেরটা কি আসছে, এটা আসছে হচ্ছে যে আমাদের হচ্ছে ইয়ে হিসেবে আসছে, লাইক ডেসক্রিপশন হিসেবে আসে। আর ডেসক্রিপশন অফ ফিজিক্যাল স্টেটস কানেক্ট উইথ দ্য ভেনাস উইথ আর্লি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট ফেইল টু ওভারকাম। আচ্ছা, এখানে বড় কথা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট ফেল। তো আর ডেসক্রিপশন, হাবিজাবির একটা ডেসক্রিপশন, ওটা কি হয়েছে, আর্লি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট ফেল করছে টু ওভারকাম, মানে হচ্ছে আর্লি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট ফেল করছে টু ওভারকাম এই ব্যানা সম্পর্কিত কিছু একটা কানেকশন বা কিছু একটা ইয়ে করা যাবে, ঠিক আছে। সো আমি যদি আমার ইনফরমেশন গুলো, আমি কিন্তু ওরা এখানে যে পুরা ইনফরমেশনটা দিচ্ছে, আমি পুরা ইনফরমেশনটা আমি পিক করতেছি, ব্যাপারটা এরকম না, আমি আমার মতো করে সহজ একটু ইনফরমেশন গুলা নেওয়ার চেষ্টা করতেছি। প্রথমটা যদি দেখি, এই প্যারালাক্স প্রিন্সিপাল কিভাবে অ্যাপ্লাই হয়েছে সেটার এক্সাম্পল দিছে, একটা ইভেন্ট যেটা হচ্ছে ট্রানজিট অবজারভেশন করার ক্ষেত্রে বাধা দিছে। লাইক এইভাবে করে আমি কি করতেছি, ইনফরমেশন গুলাকে আমি আমার মতো করে হচ্ছে যে কোডিং, মানে কোডিং তো বলা যাবে না, যে আমি আমার মতো করে জাস্ট ডাইজেস্ট করে নিচ্ছি, যে ইজিলি ডাইজেস্ট করে নিচ্ছি। তো দেখেন এটা যদি ডাইজেস্ট করি, প্যারালাক্স প্রিন্সিপাল কিভাবে অ্যাপ্লাই হয়েছে তার এক্সাম্পল। আচ্ছা, ইভেন্ট যেটা হচ্ছে ট্রানজিট অবজারভেশনকে বাধা দিছে, সেটার ব্যাখ্যা। 3 নম্বর হচ্ছে পটেনশিয়াল ফিউচার, এই ট্রানজিট অবজারভেশনের পটেনশিয়াল ফিউচার কি সেটার আলোচনা। তারপরে হচ্ছে যে অ্যাস্ট্রোনমিক্যাল মানে আর্লি মানে আগের দিন অ্যাস্ট্রোনমিক্যাল ফেল মারছে, ঠিক আছে, সেটার একটা ব্যাখ্যা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইনফরমেশন আমরা বলতে পারি আর কি।
ইনফরমেশন হচ্ছে যে এই চারটা ইনফরমেশন দিছে। আচ্ছা, এইটুকু কে আমরা বুঝতে পারছি? ফারজানা আপু বুঝতে পারছেন এইটুকু? জি ভাইয়া, একটু বুঝতে পারছি। আচ্ছা, ফারিয়া আপু প্রশ্নগুলো? জি ভাইয়া, বুঝতে পারছি। নিহাদ ভাই? জি ভাই, বুঝতে পারছি। আশরাফ ভাই বুঝে গেছে? জি ভাইয়া। ওকে, ফাইন ভাই? আচ্ছা, ফারজানা আপু কই? আচ্ছা, ঝুমা আপু বুঝছেন? ভাই আমি শুনতেছি, কিন্তু ওই যে একটু কথা বলতে পারতেছি না। শুনতেছি ভাইয়া, বুঝছি। ওকে, ঠিক আছে। অন্যথা আপু বুঝতে পারছেন? হুম, আচ্ছা, ওকে। তো আমরা যেটা করব সেটা মনে হয় আমাদের মনে থাকার কথা। সেটা হচ্ছে যে আমরা এই ইনফরমেশন বা হচ্ছে আপনার যদি ট্রু সরি ইনফরমেশন বা যদি লিস্ট অফ ফিডিংস থাকে, তাহলে কিন্তু প্রথমে আমরা কিওয়ার্ড বা হচ্ছে প্রশ্নটা আমরা প্রথমে আন্ডারস্ট্যান্ড করে নিতে পারি। হুম, যদি লিস্ট অফ ফিডিংস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু হচ্ছে ইয়াটা নিয়ে নিই, লাইক হচ্ছে সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড নিলেই চলে। আর ইনফরমেশন থাকলে আমরা ইনফরমেশনটাই ভালো করে একটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি। আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বরে কি দিছে। 2 নম্বরে হচ্ছে যে লিস্ট অফ পিপল দিছে। ওকে, সো লিস্ট অফ পিপল অ্যাকচুয়ালি এইটার খোঁজার কিছু নেই। এখানে যে চারটার নাম আছে, এই চারটার নামই হচ্ছে যে কিওয়ার্ড আর কি। হ্যাঁ, এখানে মানে খোঁজার কোনো দরকার নেই। এখানে চারটা নাম দিছে, আমরা যখন প্যাসেজ যখন পড়বো তখন এই চারটা নাম আমরা দাগা নিলেই হবে। ঠিক আছে, সেটা আমাদের কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো ভাইয়া এখানে অনেক সময় বলে যে তারা কি বলছে, তারপর হচ্ছে রিয়েলাইজ করা, বলা, এগুলা কি সেম হিসেবে ধরে নিব? ধরেন মানে কোনো কোনো জায়গায় প্যাসেজের মধ্যে লেখা আছে যে রাইটার রিয়েলাইজ দ্যাট, বা যখন সে বলে তখন তো ওটাই ধরি, রিয়েলাইজ দ্যাট ওটাও তখন ধরবো কিনা? আচ্ছা, এখানে আমরা যদি প্রশ্নটা দেখি, দেখেন কি বলছে, লুক এট দ্য ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা, তাকাও, তাকাও, এন্ড দ্য লিস্ট অফ পিপল বিলো। আচ্ছা, তাকালাম। কি বলছে, ম্যাচ ইচ স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট গুলা ম্যাচ করো উইথ দ্য কারেক্ট পার্সন। কারেক্ট পার্সনের সাথে স্টেটমেন্ট গুলা ম্যাচ করো। আচ্ছা, এখন এইখানে মূল বক্তব্য যেটা, মূল বক্তব্য হচ্ছে, ধরেন আমরা যখন পড়বো তখন আমরা দেখবো এডমন্ড হ্যালি। ও ধরে যে এই প্যারাগ্রাফের মধ্যে এডমন্ড হ্যালি আছে, আমরা প্যারাগ্রাফটা পড়বো। প্যারাগ্রাফটা পড়ে এসে আমার যে চারটা অপশন আছে, আই ট্রাই টু ম্যাচ চারটা, চারটার সাথে ওর হচ্ছে কথা কোনটার সাথে মিলে। ঠিক আছে, যেটার সাথে মিলে আমরা ওটাকে হচ্ছে যে কারেক্ট, মানে ওটাকে হচ্ছে যে আমরা আনসার হিসেবে পিক। দ্যাটস অল। মানে সেখানে হচ্ছে সেক্ষেত্রে মানে একটা লাইন ধরে আগানো যাবে না, মানে পুরো উনি হ্যাঁ, হ্যাঁ, উনি যেখানে আছে সেখানে যে কথাগুলাই বলা আছে সবগুলা পড়েই বুঝতে হবে উনি কি হ্যাঁ, হ্যাঁ, বলছে। সব। হ্যাঁ, অনেক সময় হচ্ছে যে মানে ওনার ওনার নাম মেনশনের আগে আনসার থাকতে পারে, মানে ওনার নাম মেনশনের পরে বা পরের সেন্টেন্সে দুই দুই তিনটা পরের সেন্টেন্সও আনসার থাকতে পারে, উই ডোন্ট নো। বাট ওই পোর্শনটা পড়ে হচ্ছে যে আমরা মানে উই ক্যান ম্যাচ যে ওনার নাম যেখানে আছে। বাট এটা শিওর যে ওনার নাম যেখানে আছে ওইটুকু, মানে এটার আগের একটা সেন্টেন্স, পরের দুইটা সেন্টেন্স, ঠিক আছে, মোটামুটি এই তিনটা সেন্টেন্স করলে এটা ধরা যায়। বুঝে গেছো? আচ্ছা, বুঝছি। তো ধরেন এই যে এডমন্ড হ্যালে, ঠিক আছে, এই ভদ্রলোক কোথায় আছে? এই শুরুতে থাকার কথা, এরা শুরুতে হচ্ছে যে ইয়েতে, আমরা যদি শুরুতে যদি দেখি যে এডমন্ড হ্যালে কই আছে, এটা আমরা চাইলে ওই যে আমরা যখন প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফটা আমরা প্যাসেজ যেভাবে করে পড়বো, তো সেখানেও আমরা পাইতে পারি। আবার হচ্ছে যে এমনি করে আগেও খুঁজে অনেক নিতে পারি। সময় প্যাসেজের মধ্যে হচ্ছে অনেক জায়গায় থাকে একটা নাম। হ্যাঁ, অনেক জায়গায় থাকলে অনেক জায়গায় পড়তে হবে, মানে দুই তিন জায়গায় যদি থাকে তাহলে দুই তিন জায়গায় পড়তে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে এডমন্ড হ্যালি পাইছি, দুই জায়গায় পেয়ে গেছে, সো দুই জায়গায় থাকতে পারে। আচ্ছা, এটা মনে হয় জোহানা, আরো আছে, কারণ আমি এটা জোহানাস করছি। ক্যাপলার, জোহানাস ক্যাপলার। আচ্ছা, পরে আছে হচ্ছে জোহানাস ক্যাপলার। এই হচ্ছে জোহানাস ক্যাপলার।
জোহানেস কেপলার। আচ্ছা, এই যে দেখেন আবার হেলি রিয়ালাইজ মার্কারে, এই যে দেখেন এখানে আবার হেলি আরেকবার চলে আসছে। ঠিক আছে, তো প্রথমে একবার দাগায় নিলেই ভালো। ভালো কোন সেন্সে, এই যে দেখেন পারপ্লেক্স, আমরা মনে একটা কিওয়ার্ড পাইছিলাম perplex। তো প্রথমে দাগা নিলে ভালো কি, একটু রিল্যাক্স থাকা যায়। অনেক সময় হচ্ছে দ্রুত পড়তে গেলে এগুলা একটু ইয়ে করা কঠিন হয়ে যায়, তো প্রথমে হ্যাঁ, ওই দাগা যে ডি এর ফার্স্টেও আছে হ্যালিস সাজেশন, ডি এর ফার্স্টে। সি এর ফার্স্টে সি। না না, ডি এর, হ্যাঁ এটা। ডি। ডি তো হচ্ছে ডি তেও আছে, খালি ডি তেও আছে। আচ্ছা, অন্য কারো নাম আমরা একটু দেখি। ব্রিটিশ এন্ড ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার আছে। আচ্ছা, এর নাম কি আছে নাকি, উইলিয়াম লেজেন্ড? হ্যাঁ আছে ভাইয়া। এই যে আছে। আচ্ছা, এরপরে আরেকজনের নাম লাগবে আর কি। এই যে জোয়ান ফ্রান্স ইনকে, এই যে আছে। পারপ্লেক্স প্রিন্সিপাল আমরা পাইছিলাম। পারপ্লেক্স প্রিন্সিপাল আমরা এফ এ পাইলাম। ঠিক আছে, আর কেউ নাই মামা। তো আমরা যেখানে যেখানে পাইছি এর মধ্যে থেকে হোপফুল আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখেন। একটা জিনিস দেখেন অ্যাপে, এটা একটু একবার একটু বলতেছি, অ্যাপের মধ্যে আমরা পারপ্লেক্স প্রিন্সিপাল পাইছি, বুঝা গেছে। তো অ্যাপে পাইছি আমরা পারপ্লেক্স প্রিন্সিপাল অ্যাপ। তো এই যে 14 আনসার হচ্ছে অ্যাপ হইতে পারে। যদি না আমরা অন্য কোনো প্যারাগ্রাফে পারপ্লেক্স প্রিন্সিপাল পাই, তাহলে অ্যাপই হচ্ছে আনসার। বুঝতে পারছো? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই, আচ্ছা সবাই আজকে একটু অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ। ফারজান আপু বুঝতে পারছেন যে পারফেক্ট, আমি ভাইয়া কিন্তু এখন বুঝি নাই শুধু কি জি বলছেন, ভাইয়া বুঝতে পারছি। প্যারালাক্স প্রিন্সিপালটা। কিন্তু ভাইয়া পাল আরেক প্যারায় যে আপনি প্যারালেক্সের সাথে অন্য একটা ওয়ার্ড দেখলেন, তাহলে কি আমরা ওই প্যারাটা পড়বোই না? প্যারালেক্স অ্যাঞ্জেল ছিল মেবি, না অ্যাঙ্গেল কি যেন এই যে আপনি প্যারালাক্স ফার্স্ট। অ্যাঙ্গেল ছিল। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাঙ্গেল, যে এই ওইটা যে কি আমরা তাহলে পড়বোই না এটার জন্য? না 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 না, পড়বো পড়বো অফকোর্স। আমি বললাম যে আমরা আমরা তো হচ্ছে যে প্যাসেজ টু না কি না, করি এই শুরু থেকে। অ্যান্সারটার জন্য, এই কোশ্চেনটার জন্য, মানে 14 এর জন্য তাহলে আমি ওই প্যারাটা পড়বো না? না না, আমি বলি আমরা ফারজান আপু কি লাস্ট ক্লাসে ছিলেন না? জি ভাইয়া, জি ছিলাম। আমরা হচ্ছে যে প্যাসেজ টু তে কি করি, আমরা প্যাসেজ টু বা প্যাসেজ থ্রি তে আমরা শুরু থেকে পড়া শুরু করি। ঠিক আছে, মানে হচ্ছে যে প্রথম থেকেই হচ্ছে যে আমরা প্যাসেজটা পড়ি। তো পড়ে পড়ে হচ্ছে যে যে প্যারাগ্রাফে যে কোশ্চেন গুলো আছে আমরা ওইগুলা সলভ করি, তাই না? এটাই তো। হ্যাঁ ভাইয়া, আমরা সেটাই, আমরা কিন্তু হচ্ছে আমি যে ওই কি এখনো, অর্থের কথা বললাম। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখনো প্যাসেজ পড়াই শুরু করি নাই। আমরা জাস্ট হচ্ছে যে কিছু নাম খুঁজতেছিলাম, তো নাম খুঁজতে যাই আমরা দেখলাম যে এখানে প্যারালাক্স প্রিন্সিপাল ওয়ার্ডটা পায়ে গেছে। ঠিক আছে, সো এখন এখন আমি আপনাদেরকে জাস্ট বলার জন্য বললাম যে এই প্যারালাক্স প্রিন্সিপাল ওয়ার্ডটা যদি অন্য কোনো প্যারাগ্রাফে না থাকে তাহলে এটাই আনসার হইতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ এ পসিবিলিটি। ঠিক আছে, আমরা তো অবশ্যই এটা খুঁজবো, বাট এটার সম্ভাবনা আছে হচ্ছে যে এই অ্যাপটাই হচ্ছে আনসার হবে, কারণ অ্যাপের মধ্যেই হচ্ছে প্যারালাক্স প্রিন্সিপাল ওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। বুঝে গেল? এইটা আর কি, এই কথাটা বললাম যে আপনার তো হচ্ছে সময় বাঁচাইতে হবে বা হচ্ছে একটু ক্রিটিক্যালি হচ্ছে যে আনসার খুঁজতে হবে। তো আমরা প্যারালাক্স প্রিন্সিপাল ওয়ার্ডটা অ্যাপে পাইছি, অন্য কোথাও চোখে পড়ে নাই আর কি, চোখে পড়লে আসতো। তো যেহেতু আমরা অ্যাপে পাই গেছি, সো অ্যাপ কুড বি আনসার। ওকে, যদি অন্য কোথাও যদি না পাই তাহলে এটাই 100% শিওর যে এটাই আনসার। এই আর কি, এটাই বললাম। বুঝছেন ফারজানা, এবার বুঝছেন কি বললাম? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে দেখেন, আমাদের আরেকটা হচ্ছে আছে ট্রু ফলস। তো ট্রু ফলস এর ক্ষেত্রে হচ্ছে প্রথম যে
এটাকে হচ্ছে যে আমরা পিক করি, তারপরে একটা একটা করে হচ্ছে যে আমরা ধরে সামনে আগাবো। তো প্রথমে হচ্ছে কিওয়ার্ড হিসেবে আছে হেলি, আর এখানে আচ্ছা ইয়া হুম, নিহাদুল ভাই, আপনি হচ্ছে এই ট্রু ফলসটা একটু ব্যাখ্যা করেন তো আমাদেরকে, এই প্রশ্নটা একটু ব্যাখ্যা করে দেন। এখানে কিওয়ার্ড কোনটা, ইনফরমেশন কোনটা, আমরা কিভাবে সলভ করবো একটু বলে দাও। নিহাদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, নিহাদ ভাই মনে হয় একটু ব্যস্ত আছেন। আশরাফ ভাই বলেন। জি ভাইয়া, এখানে কিওয়ার্ড হচ্ছে হেলি। হুম। অবজার্ভ করছে যে ওয়ান ট্রানজিট অফ দ্য প্ল্যানেট ভেনাস, অর্থাৎ প্ল্যানেট ভেনাসের একটা ট্রানজিট করছে, এটা হলো তথ্যটা আর কি মূলত। আচ্ছা, good. তাহলে এখানে হচ্ছে কিওয়ার্ড হচ্ছে হেলি, কিওয়ার্ড হচ্ছে ভেনাস, ঠিক আছে? এই দুটো হচ্ছে কিওয়ার্ড, আর ইনফরমেশন হচ্ছে যে অ্যাকশন, ট্রানজিট ও অবজার্ভ করছে, এটা হচ্ছে ইনফরমেশন। ওকে, তাহলে আমরা হচ্ছে এটাই আমাদের বলি। Okay. তো এইবার আসেন আমরা পড়া শুরু করি। আমরা এটারও কিওয়ার্ড নিয়ে নিচ্ছি, এটাও তাহলে দেখেন আমাদের পুরো প্রশ্নটা কিন্তু আমাদের ম্যাপিং হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে প্যাসেজ পড়বো, আর আনসার পেলে তাদেরকে হচ্ছে যে ঠিকঠাক মতো আমরা বসায় দেওয়ার চেষ্টা করবো। ওকে, অন্বেষা আপু পড়ে। On ভাইয়া ফার্স্টটা না? হ্যাঁ, রাইট। On 8 June 2004, more than half the population of the world were treated to a rare astronomical event. ওকে, For over 6 hours, the planet Venus steadily inched its way over the surface of the sun. আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড, ওয়েট, এক সেকেন্ড। কোথাও একটা ইভেন্ট ছিল না? হ্যাঁ, ওইটাই হচ্ছে যে আমি একটু বলতে পারবো। 15 আচ্ছা, নম্বর। ঠিক আছে, পড়ে। The planet Venus steadily inched its way over the surface of the sun. This transit of Venus was the first since 6 December 1882. On that occasion, the American astronomer Professor Simon Newcomb led a party to South Africa to observe the event. Hmm. They were based at a girls' school where it is অ্যালেজড, মানে এটা alleged. হ্যাঁ। The combined forces of three schoolmistresses outperformed the professionals with the accuracy of their observations. হুম। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে ইভেন্ট আমরা পাইছি, তো এখানে আমাদের ইনফরমেশন ছিল আর ডেসক্রিপশন অফ এন ইভেন্ট, একটা ইভেন্টের বর্ণনা হুইচ প্রিভেন্টেড যেটা যেটা হচ্ছে কি করছে, যেটা Transit প্রিভেন্ট observation কে prevent করছে। ট্রানজিট অবজারভেশনকে বাধা দিয়েছে। তো আমরা এখানে ট্রানজিট অবজারভেশন বাধাগ্রস্ত হয়েছে এরকম কিছু পাইছি। আচ্ছা দেখি, মোর দ্যান হাফ অফ দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ট্রিটেড আর রেয়ার অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট। আচ্ছা, were treated. Acha. First, is the planet Venus steadily inched its way over the surface of the sun. This transit Venus was on that occasion the American observe. আচ্ছা, এখানে কি করছে? Led a party observe the event. Event observe করতে গেছে. They were based regards to why it is against the combined force of the three outperform the professionals with the accuracy of their observation. আচ্ছা, মানে এইটা ইভেন্টের কথা কিছু বলে নাই তো মনে হয়। লাইক হ্যাঁ, এখানে প্রিভেন্টটা আমরা মিসিং পাইতেছি, যে কোনোভাবে যে প্রিভেন্ট হয়েছে। তারপরেও ধরেন যে মানে এটা আপাতত মানে অন্য কোথাও যদি ইভেন্ট বাধাপ্রাপ্ত হয়েছে এরকম কিছু যদি না পাই, তাহলে এটা একটা সম্ভাবনাময় আনসার হিসাবে রাইখা দিতে পারেন আর কি।
যদিও এখানে বলা নাই যে প্রিভেন্ট হয়েছে, এরকম মানে ক্লিয়ার কাট করে কিছু বলা নাই এখানে, ঠিক আছে। সো এটা আমরা হচ্ছে যে মানে জাস্ট হইতে পারে এরকম করে আমরা রাইখা দিলাম। ওকে, আচ্ছা। এরপরে এরপরে প্যারাগ্রাফটা ইয়া আহ, ইয়া ফারিয়া আপু পড়েন। সি থেকে না, বি থেকে। আচ্ছা। For centuries, transits of Venus have drawn explorers and astronomers alike to the four corners of the globe, and you can put it all down to the extraordinary polymath. আচ্ছা, এইখানে হচ্ছে হ্যাঁ, এখানে আমরা কি কোনো ওয়ার্ড পাইলাম যেটা আমাদের ইম্পর্টেন্ট এজ এ কিওয়ার্ড? হ্যালি পেয়েছে ভাইয়া। হ্যাঁ, হ্যালি হ্যালিটা পেয়েছে। আচ্ছা, পড়েন। মানে আচ্ছা। পড়েন মানে হচ্ছে যে একটু বুঝায় বুঝায় পড়েন আর কি, যে লাইক এইখানে যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে, যেমন ইউ ক্যান পুট অল ডাউন টু দ্য এক্সটার্নাল পলিম্যাথ অ্যাডমিন ভ্যালি। আচ্ছা, এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, তারপরে যার সামনে So in November 1677, Helen observed a transit of the innermost planet. The innermost planet কি ইম্পর্টেন্ট হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। একটা ট্রানজিট অফ দ্য ইনারমোস্ট প্ল্যানেটের করছে, সেটা কি? সেটা হচ্ছে মার্কিউরি। Mercury ফ্রম from দ্য the ডিসোলেটেড। desolate island of St. Helena in the South Pacific. আচ্ছা, হ্যাঁ, রাইট, ভেরি গুড। আমরা হচ্ছে ট্রু ফলস একটা পাইছিলাম না, এরকম কি যেন একটা ইয়ে ছিল। ট্রু ফলস যে হ্যালে অবজার্ভ ওয়ান ট্রানজিট অফ দ্য প্ল্যানেট অফ ভ্যানাস। আচ্ছা, এখানে হচ্ছে যে ও বলছে ও অবজার্ভ করছে ভ্যানাসকে, আর প্রশ্নে কি বলছে? প্রশ্নে ও কাকে অবজার্ভ করলো জানো, মনে আছে? প্রশ্নে দেখেন ও Innermost হ্যাঁ planet বলছে। Innermost ভ্যানাস না, মানে আরেকটা আর কি না ভাইয়া? ফলস। হ্যাঁ, এই যে দেখেন এখানে তো লেখা আছে কাকে করছে। হুম। মার্কিউরি কি করছে? হ্যালে, এই যে হ্যালে অবজার্ভ করছে, কাকে অবজার্ভ করছে? মার্কিউরি। আর হচ্ছে আপনার প্রশ্নে কি দেওয়া আছে? ভ্যানাস। প্রশ্নে দেওয়া আছে হ্যালে অবজার্ভ ভ্যানাস। তাহলে এটা কি ট্রু হলো নাকি ফলস হলো? ফলস। ফলস হলো, তাই না? তাহলে হচ্ছে যে আমরা 22 নম্বরের আনসারটা পেয়ে গেছি। তার মানে হচ্ছে দেখেন, আমি কেন বললাম যে আপনাদেরকে আগে প্রশ্নটা পড়তে। আমরা যদি শুধু 14 ধরেন যে শুধু এইটা পড়ে যদি যাইতাম, তাহলে কি আমরা এটা মিস করে ফেলতাম না 22 নাম্বারটা? কারণ দেখেন, এইটা আসার, এই প্রশ্নের আনসার, এই সেকশনের আনসার আসার আগে এই সেকশনের আনসার চলে আসছে। সো ইটস ভেরি কমন। প্যাসেজ টু তে হচ্ছে যে আপনার যে কোনো সেকশনের আনসার আগে চলে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটার আনসার কি পাইলাম? এটার আনসার পাইলাম হচ্ছে ফলস, তাই তো? ফলস। ওকে, তারপরে পড়া। Okay. এরপর একটু পড়েন। কি রিয়াল? He realized that from different latitude, the passage of the planets across the sun disk would appear to differ. হ্যাঁ, এটা এটা একটু মানে কি? ডিপ। appear to differ মানে কি? ডিফার মানে হচ্ছে যে মানে ভিন্ন হয় আর কি। আচ্ছা, এই এই সেন্টেন্স গুলো আমাদের একটু ডিপ রিড করতে হবে, কারণ না আমরা হচ্ছে যে ওই যে হ্যালে, এই কিন্তু আমরা হচ্ছে যে সে আমাদের একটা কিওয়ার্ডও বলে, ঠিক আছে? কিওয়ার্ড কোন সেন্সে, ওই যে কোন বিজ্ঞানী কি বলছে সেটা কিন্তু আমাদের ম্যাচ করতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের লাইনগুলো একটু ডিপ রিড করে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে সে কি বলছে। হি রিয়ালাইজ দ্যাট, সে ইয়া পাইছে, সে করছে যে Latitude. মানে বিভিন্ন অক্ষাংশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে দ্য প্যাসেজ অফ দ্য প্ল্যানেট অ্যাক্রস দ্য সান ডিস্ক। আচ্ছা, সান ডিস্কের হচ্ছে যে মানে হাবিজাবি কিছু একটা উড অ্যাপিয়ার। আচ্ছা, প্যাসেজ অফ দ্য প্ল্যানেটের বিভিন্ন জায়গায় অ্যাক্রস দ্য সান ডিস্ক উড অ্যাপিয়ার টু ডিফার। আচ্ছা, তার মানে হচ্ছে দ্য প্যাসেজ অফ দ্য প্ল্যানেট দৃষ্টিগোচর হয়েছে আর কি। অ্যাপিয়ার টু ডিফার মানে এরা যে বিভিন্ন ভাবে
তারা অ্যাপিয়ার হয়েছে আর কি, বিভিন্নভাবে তারা দৃষ্টিগোচর হয়েছে। ঠিক আছে? হুম। আচ্ছা, ঠিক আছে। তারপরে যান। By timing the transit from two widely separated locations, terms হুম, of astronomers could calculate the parallax angle. The হুম, apparent difference in position of an astronomical body due to a difference in the observed position. আচ্ছা, লাইনটা একটু ব্যাখ্যা করেন, কি দাঁড়াচ্ছে তাহলে? সে রিয়েলাইজ করলো যে মানে দুইটা আচ্ছা টু ওয়াইল্ডলি সেপারেট লোকেশন, দুইটা মানে ভিন্ন লোকেশন। একটা হলো দ্য টার্মস অফ এস্ট্রোমাস would calculate টিমস অফ the অ্যাস্ট্রোনমার্স। হুম, would calculate টিমস the অফ, parallax angle. তারা হচ্ছে প্যারালাক্স অ্যাঙ্গেলকে তারা ক্যালকুলেট করতে পারতেছে। ঠিক আছে? আর হুম। হচ্ছে ডিফারেন্ট পজিশন অফ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল ডিউ টু ডিফারেন্স অফ দ্য অবজারভেবল পজিশন। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে ডিফারেন্ট পজিশন থেকে হচ্ছে যে তারা ডিফারেন্ট ক্যালকুলেশন পাচ্ছে আর কি, ডিফারেন্ট পাচ্ছে। ঠিক আছে? হুম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা তারপরে ভাইয়া, এখানে এক মিনিট ভাইয়া, এখানে যে প্যারালাক্স অ্যাঙ্গেলটা বললো, এই প্যারালাক্স অ্যাঙ্গেলটাকে তো বর্ণনা করতেছে মাইনাস চিহ্ন, ড্যাশ চিহ্ন দ্বারা নাকি? না, ড্যাশ চিহ্ন দ্বারা না, এটা হচ্ছে আপনার আইকন আর কি। আহ, বা তো এর মাঝখানে হচ্ছে আপনার না, এটা হচ্ছে আপনার এই যে লাইক লাইক হচ্ছে যে এই জিনিসটা কখন আসে, যখন হচ্ছে যে আপনি একটা সেন্টেন্স শেষ করার পরেও এক্সট্রা তথ্য দিতে চাচ্ছেন, তখন হচ্ছে যে এইটা ইউজ করে পরে তথ্য দেয় আর কি। ঠিক আছে? এটার সাথে ওই যে মাইনাস প্লাসের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে একটা পাংচুয়েশন, মানে দাড়ি কমা টাইপ আর কি। আগের সে আগের এটা হচ্ছে বাক্যটাকে তো কমার বর্ণনা থেকেও কম করতেছে। সময় এখানে থামতে হয় আর কি। হ্যাঁ, এটা আগের এটা তো আগের সেন্টেন্সটাকে তো এখানে বর্ণনা করছে মূলত। হ্যাঁ, আগের সেন্টেন্সটাকে হচ্ছে যে পরে আরো কমানো যাবে। কমপ্লিট করছে আর কি ভাইয়া, মানে আগেরটাতে বলতেছিল যে অ্যাস্ট্রোনমাররা ওই ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্যারাল্যাক্স কে ক্যালকুলেট করতে পারে। পরে আবার হুম, বলছে যে কিন্তু এটা ভিন্ন হতে পারে অবজারভারদের পজিশনের ভিন্নতার কারণে। এটা না ভাইয়া? এক্স্যাক্ট। হুম, আচ্ছা। এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে ফারিয়া আপু, হ্যাঁ তারপরে বলেন। Calculating the angle would allow astronomers to measures what was then the ultimate goal. হুম, মানে ক্যালকুলেটিং মানে অ্যাঙ্গেলটা মানে অ্যালাউ করছে যে মানে গোলটা কি, আলটিমেট গোলটা কি ছিল আর কি। হুম, দ্য ডিস্টেন্স অফ দ্য আর্থ ফ্রম দ্য সান। আচ্ছা, হুম, দিস ডিস্টেন্স ইজ নোন অ্যাজ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ওর AU. আচ্ছা, তাহলে এখানে আলটিমেট গোল ছিল হচ্ছে যে দ্য ডিস্টেন্স অফ আর্থ টু সান, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত সেটা হচ্ছে যে ক্যালকুলেট করা, এটাই হচ্ছে যে এখানকার মেইন কথা ছিল। আচ্ছা, ওকে। তো এইবার আসেন, আমরা এতটুকু তো পড়লাম, এটা পড়লাম হচ্ছে এডমন্ড হ্যালে থেকে। সো এখানে হচ্ছে যে আমরা যে ইয়াগুলা পাই, দেখি এখান থেকে কোনোটা মিলে নাকি। 18 নম্বরটা ভাইয়া, he দেখি হি calculated distance ক্যালকুলেটেড। of, হ্যাঁ এটা আচ্ছা, করি। He calculated the distance of the sun from earth. আচ্ছা, এখানে বলছে যে আলটিমেট গোল ছিল, আর এখানে বলছে যে সে ক্যালকুলেট করে ফেলছে, হি ডিস্টেন্স ক্যালকুলেটেড দ্য ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম আর্থ বেসড অন অবজারভেশন অফ ভ্যানাস উইথ আ ফেয়ার ডিগ্রি অফ অ্যাকিউরেসি। দেখেন এইখানে এই ওয়ার্ড গুলা আমরা পাইছি যে সে অ্যাকচুয়ালি ট্রাই করছে, হি ক্যালকুলেটেড। আচ্ছা, দাঁড়ান, এই শেষের ওয়ার্ডটা পড়লে আমরা এটা একটু বুঝতে পারবো। Calculating this angle would allow astronomer to measure what was the then ultimate goal. Calculating this angle মানে ওই সমস্ত অ্যাঙ্গেল ক্যালকুলেট করে অ্যাস্ট্রোনমার যারা ছিল, অ্যাস্ট্রোনমাররা তারা কি করছে, would allow astronomer to measure what was then ultimate goal, the distance. The distance is not astrology. আচ্ছা, আচ্ছা, তো এইবার এখানে আসেন। He calculated the distance, আচ্ছা এটা ক্যালকুলেট করছে বেসড অন অবজারভেশন ভ্যানাস উইথ আ ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি।
আর এইখানে জাস্ট আমি বাকিটুক পাইছি যে ফেয়ার ডিগ্রি অফ একুরেসি, এই ওয়ার্ডটা জাস্ট একটু মিসিং ওইখানে। আমার কাছে মনে হয় যে শুধু এইটুকু নাই, বাকিগুলা আর মোটামুটি ভাইয়া ট্রাই হেলি তো একা এটা অবজার্ভ করে না, এটা তো ডিফারেন্ট অ্যাস্ট্রোনমার্সরা অবজার্ভ করছে, তাই না ভাইয়া? শেষের অংশটাতে, হ্যাঁ প্যারাগ্রাফের শেষের পার্ট। ডিফারেন্ট অ্যাস্ট্রোনমাররাও ছিল। সো এন্ড এই যে উইথ আ ফেয়ার এক্সপিরিয়েন্স, এটা আমি পাই নাই, বাট বাকিটুকু এই পর্যন্ত মোটামুটি কানেক্ট করা যায়, একেবারে যে করা যায় না তা না, মোরালেস টুকটাক মানে মিলতে পারে আর কি। বাট আপনাকে হচ্ছে যে দেখতে হবে যে এখানে যদি আমরা কিওয়ার্ড যদি আমরা ধরি, ধরেন এখানে যদি আমরা কিওয়ার্ড ধরি বা এই লাইনে যেমন সান আছে, আর্থ আছে, এইগুলো ওইখানে ছিল, ডিস্টেন্স, এগুলো হচ্ছে যে আমাদের এই প্যাসেজের সাথে মিলতেছে, তাই না? অবজারভেশন এই ওয়ার্ডটা হচ্ছে প্যারাগ্রাফে ছিল, ভেনাস এই ওয়ার্ডটাও অনেক ছিল। বেশি কনফিউশন করছে এগুলা দিয়ে আসলে প্যাসেজটাতে। ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি, ফেয়ার হ্যাঁ, ডিগ্রি এটা অফ, যদি প্যারাফ্রেজিং করে থাকে তাহলে মিলবে ভাইয়া, কারণ ওই যে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যে ভিন্ন ভিন্ন দেখা যায়, এই ব্যাপারটা তো ওখানে ছিল প্যারাগ্রাফে। হ্যাঁ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিন্ন ভিন্ন দেখা যায়, কিন্তু সেটা যে সান থেকে আর্থের দূরত্ব সেটা তো আর বলে নাই, না না, ঠিক এটা আছে? বল। এটা বলে নাই, রাইট। সো সেই ক্ষেত্রে এটা এটা হইতে পারে, না হতে পারে, মানে পুরোপুরি শিওর না আর কি। ঠিক আছে, আমাদের তো অপশন 4টা আছে, প্যারা নেই, আমরা সামনে যাই আর কি। আচ্ছা, তারপরটা যদি পড়ি, হি আন্ডারস্টুড দ্যাট, সে বুঝতে পেরেছিল। আন্ডারস্টুড আর রিয়ালাইজ একটা ওয়ার্ড ছিল, মনে আছে? কি রিয়েলাইজড? হুম, ভাই রিয়েলাইজ নিচে ছিল, ভাইয়া হেলি রিয়েলাইজটা রিয়েলাইজ আছে। এখানে করছে। ভাই 1 নাম্বার প্রশ্নটা তো একটু পাওয়া যাইতে পারে, যেটা হলো 14 নম্বরের অ্যান্সারটা, প্যারালাক্স প্রিন্সিপালটাকে কিছু বলা হয়েছে? হ্যাঁ ওটা তো ওই যে আমরা এখানেও বলছিলাম যে কিন্তু ওটা এখানেও হইতে কিন্তু পারে। এখানেও কিন্তু প্যারালাক্সের একটা কথা বলছে, দেখেন হ্যাঁ বিতে। এখানে এখানে বলছে প্যারালাক্স অ্যাঙ্গেল, আর এখানে বলছে প্যারালাক্স প্রিন্সিপাল। জি হ্যাঁ, তো এই জন্য এটা আমরা ধরি না, আচ্ছা কিওয়ার্ড ঠিক ধরি আছে। না। তারপরে তো সন্দেহের তালিকায় রাখা যেতে পারে নাকি? না, কিওয়ার্ড নিতে হবে এখানে, ঠিক আছে। কিওয়ার্ড নিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে কিওয়ার্ড যদি একেবারেই খুঁজে না পাওয়া যায় এটা, তাইলে তখন আমরা সন্দেহের তালিকা নিব। আচ্ছা এটা দেখি, হি আন্ডারস্টুড, এই যে আন্ডারস্টুড এন্ড রিয়েলাইজেশন ছিল, সো এইটা অনেকটাই কাছাকাছি। আচ্ছা, দ্যাট দ্য ডিস্টেন্স সান আর্থ, এই যে দেখেন সান আর্থ, এটাও মিলে গেছে, এটা না কুড বি ওয়ার্ক আউট, ক্যালকুলেট করা যাবে বাই কম্পেয়ারিং অবজারভেশন অফ ট্রানজিট। আচ্ছা, ট্রানজিট অবজারভেশন করে এই দুটো করা যাবে। তাহলে দেখেন এইখানে হচ্ছে এইটা আর এইটা অনেকটাই কাছাকাছি। এখানে বলছে যে সে ক্যালকুলেট করে ফেলছে, আর এখানে বলছে যে সে হচ্ছে আন্ডারস্টুড করছে। তাহলে কোনটা বেশি হচ্ছে লাইক মোর মোর প্যারাগ্রাফের সাথে হচ্ছে মিলতেছে? এই 20টা একটু পড়বেন। আচ্ছা 20টা পড়ি। আচ্ছা, হি 19টা রিয়ালাইজ, 19টা একটু মেলে আর কি। আচ্ছা এইখানে 19 এখানে এটা এটা হবে না, কারণ হচ্ছে যে টাইমের কথা কোনো বলা নাই। হি রিয়ালাইজ দ্য টাইম টেকেন বাই প্ল্যানিং টু গো অ্যারাউন্ড ফ্রম ডিফেন্স অর ডিস্টেন্স অন দ্য সাইড। এখানে এখানে এই যে দেখেন কিওয়ার্ড, এই টাইম রিলেটেড কোনো কথাই এখানে নাই এই প্যারাগ্রাফে, সো এটাকে বাদ দেওয়া যায়। আচ্ছা, হি উইটনেস আ ভেনাস ট্রানজিট বাট ওয়াজ আনএবল টু মেক এনি ক্যালকুলেশন। হ্যালো, কেউ কিছু বলছেন? না ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, হি উইটনেস আ ভ্যানাস বাট আনএবল টু মেক এনি ক্যালকুলেশন, সে ক্যালকুলেশন করতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, ব্যর্থ হওয়া নিয়ে কিছু বলা নেই, সো এই দুইটা এমনিতে বাদ আর কি। ঠিক আছে, মানে কেন বাদ দিলাম বুঝছেন? কারণ হচ্ছে যে এখানে টাইমের কথা বলা আছে, বাট আমাদের প্যারাগ্রাফে দেখেন, আরেকবারও পড়তে পারেন, ওইখানে টাইম রিলেটেড কিছুই বলা নেই। বলা আছে কোনো? বলা নেই। না আচ্ছা, আরেকটা হচ্ছে যে ক্যালকুলেশন করতে ব্যর্থ হয়েছে, এই সমস্ত এই রিলেটেড কিছু বলা নেই, তো এই দুইটা হচ্ছে যে বাদ। ঠিক আছে, তো এই দুইটা যদি বাদ হয়, এখানে আছে হচ্ছে, এখানে আমি যে আপনাদের বললাম যে আ ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড এখানে, মানে এইটা প্যারাগ্রাফে থাকতেই হবে যে সে ক্যালকুলেট করতে এক্সাক্ট কিছু একটা নিয়ে, বা কিছু একটা ইয়ে করে, ফেয়ার ডিগ্রি মানে খুবই ভালো হয়। সো ওই সমস্ত কিছু বলা নেই। ঠিক আছে, সো সো এই জন্য আমার কাছে মনে হইতেছে যে এই দুইটার মধ্যে 19টাকে আগায় রাখা যেতে পারে। আপনাদের কোনো কনফিউশন কাজ করতেছে এখানে? না, 19টার পক্ষে মতামত দেওয়া যায়, কারণ ওই যে আপনি বললেন আলটিমেট হুম। গোল, আর এখানে আছে আন্ডার স্টার্ট, প্রায় কিছুটা সিমিলার বিষয় আছে এখানে।
রাইট। মানে এখানে অ্যাস্ট্রোনমার্স টু মেজার, অর্থাৎ অ্যাস্ট্রোনমার্সটা পদক্ষেপ নিচ্ছে, এটা বোঝাচ্ছে তো। মেজার মানে তো পদক্ষেপ নেওয়া। ভাইয়া কম্পেয়ারের ব্যাপারে তো কিছু বলেনি না। আচ্ছা, এইখানে হচ্ছে যে আপনারা যেভাবে হচ্ছে যে এটা সলভ করার ট্রাই করতে পারেন। অ্যাস্ট্রোনমার টু মেজার হোয়াট ওয়াজ দ্য আলটিমেট গোল। না 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 না, আপনি হচ্ছে প্যারাগ্রাফের সাথে ওইভাবে মিলায় আসবেন। হচ্ছে প্রশ্নের সাথে প্যারাগ্রাফ মিলা, প্যারাগ্রাফের সাথে প্রশ্ন মিলে আসবেন। ঠিক আছে, তাহলে কঠিন হয়ে যাবে। যেমন হচ্ছে, প্যারাগ্রাফের সাথে আবার একটু বলেন ভাইয়া। হ্যাঁ, আমি বলছি যে প্রশ্নের সাথে প্যারাগ্রাফ মিলা, এই প্রশ্নে কি বলা আছে এটার সাথে প্যারাগ্রাফ মিলা, প্যারাগ্রাফে কি বলা আছে সেটা দিয়ে প্রশ্ন মিলানো দরকার নাই। বুঝে গেছে? হ্যাঁ, ডিস্টেন্সটা তো নেই। আচ্ছা, ডিস্টেন্স নাই। আচ্ছা দেখেন এইখানে হ্যাঁ, আমরা প্রশ্ন ডিস্টেন্স আবার, আছে কিন্তু কম্পেয়ারের ব্যাপারটা আমার চোখে পড়লো না। আচ্ছা দেখেন, হি আন্ডারস্টুড, সে বুঝেছিল, that the distance of the sun from earth could be worked out by comparing observation of a transit. আচ্ছা, comparing নিয়ে কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে comparing ওয়ার্ডটা আমরা রাখি, comparing observation। এই ওয়ার্ডটা নিয়ে যেহেতু আমাদের কনফিউশন হচ্ছে, কনফিউশন হইতে পারে, তখন আমাদের হচ্ছে যে প্যারাগ্রাফে যা একটু দেখতে হবে। আচ্ছা, ওই যে ভাইয়া ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যে ডিফারেন্ট দেখা যায়, ব্যাপারটা কি ওইটা ভাইয়া? এটা অন্যভাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। হুম। এইটাই হচ্ছে যে আমরা এখানে দেখতে পারবো। যেমন হচ্ছে যে আমাদের আনসারটা মূলত এখানে এইটুকুর মধ্যেই আছে, ক্যালকুলেটিং দিস অ্যাঙ্গেল। এখন ক্যালকুলেটিং দিস অ্যাঙ্গেল আর হচ্ছে যে কম্পেয়ারিং হচ্ছে যে অবজারভেশন, এটাও আমরা ধরতে পারি। ক্যালকুলেটিং দিস অ্যাঙ্গেল উড অ্যালাউ অ্যাস্ট্রোনমার টু মেজার, এই যে দেখেন মেজার, ক্যালকুলেটিং মেজার আর কম্পেয়ারিং মেজার। হোয়াট ওয়াজ দ্য আলটিমেট গোল, দ্য ডিস্টেন্স আর ডিস্টেন্স নোন। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আপনারা এটা একটু খুব টাফ করতেছেন, একটু সহজে বুঝলেই হয়ে যায়। যেমন হচ্ছে যে এখানে আপনার কিওয়ার্ড কি, একটা ভার্ব তো আর কিওয়ার্ড না, ঠিক আছে? কিওয়ার্ড হয় হচ্ছে আপনার নাউন গুলা, তাই তো? কিওয়ার্ড হয় হচ্ছে যে আপনার নাউন গুলা হচ্ছে যে কিওয়ার্ড হয়, ঠিক আছে? যেমন আমি যদি এটা যদি সলভ করার ট্রাই করি, দেখেন আই উইল পিক দ্য কিওয়ার্ড। ধরেন হচ্ছে যে এই ডিস্টেন্স, সান, আর্থ, তারপর হচ্ছে ওয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি। এই এই যে কিওয়ার্ড বা মূল যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো আমার এখানে আসতে হবে। এখানেও দেখেন ডিস্টেন্স, সান, আর্থ, কম্পেয়ারিং, আচ্ছা কম্পেয়ারিং অবজারভেশন অফ আ ট্রানজিট। আচ্ছা, এইখানে আমি যদি দেখি, সহজে যদি দেখি, তাহলে আমি দেখবো যে এখানে মূল একটা কথা, আ ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ওইখানে নাই। ওকে, সো তো আরেকটা জিনিস হচ্ছে যে সে যে ক্যালকুলেট করে ফেলছে, এটা ওইখানে বলা নেই। সেখানে বলছে যে এটা অ্যাস্ট্রোনমারদেরকে অ্যালাউ করছে, কিন্তু এটা আলটিমেটলি যে তাকে যে হচ্ছে ক্যালকুলেট করছে সাকসেসফুলি, সেই কথা ওইখানে খুব বোল্ডলি বলা নাই। ঠিক আছে, সো ইট কুড বি 19। আচ্ছা, এইখানে হচ্ছে যে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে যে ধরেন আপনার হচ্ছে এডমন্ড হ্যালে, কারো কারো, যেমন আমার 19 মনে হচ্ছে, কারো কারো হয়তো 18 19 দুইটাই মনে হতে পারে, মানে এটা কোনো সমস্যা না। আপনার 18 মনে হচ্ছে, 19 মনে হচ্ছে, মানে এডমন্ড হ্যালে মনে হচ্ছে, তাহলে এখানে আমাদের কি করণীয় দাঁড়ান একটু দেখায় দিই। মানে এটা দোষের কিছু না যে আপনার হচ্ছে যে দুইটা অপশনে, ধরেন দুইটা অপশনই হচ্ছে যে আমার কাছে একুরেট মনে হচ্ছে। জাস্ট একটা মিনিট ওয়েট করেন, সেটা হচ্ছে যে এখানে আমরা এই এ দিতে পারি, এখানে আমরা এ দিতে পারি। আচ্ছা, এখন দুইটা এ দিলাম, বাট উই ডোন্ট নো হুইচ ওয়ান ইজ কারেক্ট। ঠিক আছে, তো তখন আমরা কি করব, এর পাশে একটা দাগ দিয়ে রাখবো। দাগ দেওয়া মানে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে দুইটার মধ্যে যে কোনো একটা এ হবে, ঠিক আছে, বাট স্টিল আই এম নট অ্যাকচুয়ালি অ্যাসিওর, ঠিক আছে, কোনটা হবে। সো আপনি এত প্যারা নেবেন না, দুইটাই মনে হচ্ছে মিলতেছে, সো বিকুল, দুইটাতে হচ্ছে যে আপনি দাগ দিয়ে রাখেন, কারণ আপনি তো সামনে পড়তেছেন, আপনি পড়লে দুইটার মধ্যে যে কোনো একটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো যেটা ক্লিয়ার, মানে আপনি পড়লে দেখবেন যে আপনি আরেকটা অপশন আপনি পাবেনই, হয়তো 18 পাবেন অথবা 19 পাবেন, আরো ভালো ভাবে।
ঠিক আছে? তো তখন আপনি যেটা পাবেন সেটা আনসার করে দিবেন, আর যেটা রয়ে যাবে সেটা এ থাকবে। আচ্ছা, এটা বুঝে গেল? আশরাফ ভাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি, দুইটাই অপশনে রেখে দিব। হ্যাঁ, দুইটাই আমরা আপাতত রেখে দিলাম, সামনে তো আমরা পড়তেছি, তো পড়ার পরে হুম, একটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। মানে একটার আনসার যখন পেয়ে যাব, বাদ বাকিটা এমনিতে এ নাম্বার বসে যাবে। এমনিতেই নাম্বার বসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, অন্বেষ আপু বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। আমার আচ্ছা, আসলে এই কাজটা করতে গেলে খুব প্যানিক হয়ে যায়, আমি মানে ওখানে বসে থাকি, এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে হ্যাঁ, এইটা না হচ্ছে যে হলে দুইটা। আমার আমি সামনে আগাতে পারি না, মানে আনসার যদি আমি একটা ফিক্স করতে না পারি আমার মাথার মধ্যে ওইটা ঘুরতে থাকে সব সময়। আচ্ছা, সো এটা করে দিবেন, দুইটার মধ্যে দুইটাই ক্লিয়ার রাখা দিবেন, দেখবেন যে একটা দেখেন, আজকেও দেখেন যে একটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে কনফিডেন্সের সাথে। এখানে তো আমরা কনফিডেন্সের সাথে অনেকটা ক্লিয়ার করতে পারতেছি না, বাট একটু পরে দেখেন কনফিডেন্সের সাথে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে বি নাম্বার। আচ্ছা, বি নাম্বার আর কোনো কিওয়ার্ড মনে হয় পাই নাই। ঠিক আছে, একটু এই যে ইনফরমেশনের সাথে ম্যাচ করি। ইনফরমেশন প্যারালাক্স প্রিন্সিপাল বলছে, একটা ডেসক্রিপশন বলছে যেটা বাধা দিছে নাই, ফিউচার রিলেটেড কোনো কথাবার্তা নাই। আর হচ্ছে বলছে ফিজিক্স উইথ ব্যানার্স হুইচ আর লেস, আচ্ছা কোন একটা জিনিস ফেল করছে ইনস্ট্রুমেন্ট, ওটাও বলা নাই। সো ইনফরমেশনের সাথে কোনোটাই যাচ্ছে না, ঠিক আছে, বাদ। আচ্ছা, জি, আহ সি, সি নাম্বারটা হচ্ছে উম, কি পড়বেন? অন্বেষ আপু পড়েন সি নাম্বারটা। না, অন্বেষ আপু পড়ছেন তো মনে হয়, তাই না? হ্যাঁ ভাইয়া পড়ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফারজান আপু পড়েন সি নাম্বারটা। Halley was aware that the AU was one of the most fundamental of all astronomical measurements. হুম, Johannes Kepler in the early 17th century had shown that the distances of the planets from the sun governed their orbital speeds, which are easily measurable. But আচ্ছা এই no লাইনটা একটু, one আচ্ছা এই লাইনটা একটু আবার আবার একটু পড়ে আসেন। জোহান্স কিপার ইন দ্য আর্লি 17th সেঞ্চুরি মানে এত সালে হুম, হ্যাড শোন দেখেছিলেন দ্যাট দ্য ডিস্টেন্সেস মানে হচ্ছে দূরত্ব অফ দ্য প্ল্যানেটস ফ্রম হুম, দ্য সান গভর্নড দেয়ার অরবিটাল স্পিডস হুম, হুইচ আর ইজিলি মেজারেবল। হুম। আচ্ছা, বাট অর্থ বলবো ভাইয়া? না না না, আমরা বুঝতে পারতেছি না অর্থগুলো, অর্থগুলো। হ্যাঁ, আশা করি। হ্যাঁ, তারপরে সামনে। But no one had found a way to calculate accurate distances to the planets from the Earth. কেউই খুঁজে আচ্ছা, পায়নি আর কি আচ্ছা, অ্যাকুরেট আচ্ছা, একটা ডিস্টেন্সটা। জিনিস একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই যে আমাদের একটু আগে ছিল হচ্ছে হ্যালে। তো আমাদের কিন্তু হচ্ছে 18 নম্বর প্রশ্নে ছিল যে ফেয়ার ডিগ্রি। আর এখানে কিন্তু হচ্ছে যে জোহান ক্যাপলার বলতেছে যে কোনো কেউই কিন্তু হচ্ছে যে যে ইয়েটাই জানতো না। দেখেন, আহ অ্যাকুরেট ডিস্টেন্সটা জানতো না। একুরেট একুরেট ইয়াটাই জানতো না, একুরেট ডিস্টেন্সটাই জানতো না। সো তার মানে বুঝতেই পারতেছে যে মানে কিছুটা ক্লিয়ার হচ্ছে না। অন্যের সাথে আমরা যত সামনে পড়তেছি ওইখান থেকে কিন্তু কিছুটা মানে আমরা ইয়ে ভাই এটা পাচ্ছি কি আর কি। মানে ওই অ্যাকিউরেসি যেটা ফেয়ার ডিগ্রি অফ অ্যাকিউরেসি ওটা কি ওইটাকে হচ্ছে যে ও ভুল জোহান্স? করতেছে, যেমন হচ্ছে আপনার 18 নম্বরে বলছিল, 18 নম্বরে বলছে যে হ্যালে হচ্ছে ফেয়ার ডিগ্রি, এটা হচ্ছে যে এটা নিয়ে ক্যালকুলেট করতে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে তো দেখতেছি মানে জোয়ান চ্যাপ্টারটা পরে আসছে হ্যালো পরে, বা সে বলতেছে যে অ্যাকুরেট ডিস্টেন্সটা হচ্ছে যে কেউ ক্যালকুলেট করতে পারে নাই তখন। না পারে নাই। আচ্ছা, হ্যাঁ, আপনি পড়ে দিন। The goal was to measure the AU, then knowing the orbital speeds of all the other planets round the sun. The scale হুম, of the solar system would fall into place. হুম। However, Halley realized that Mercury was আচ্ছা, so দাঁড়ান far দাঁড়ান 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 আপু দাঁড়ান, হ্যালে আবার চলে আসছে, দাঁড়ান। আচ্ছা, এগুলা হচ্ছে যে সব হ্যালে নিয়ে বলছে।
সো আমরা যতটুকু পড়ছি ততটুকুর মধ্যে যদি আমরা যদি চিন্তা যদি করি, তাহলে একটা জিনিস দেখেন তো, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন। এতক্ষণ হচ্ছে জোহান ক্যাপলার, এই যে জোহান ক্যাপলার যা বলছে সেটার মধ্যে সান ছিল, আর্থ ছিল, তার থেকে বড় কথা হচ্ছে যে সে কিন্তু স্পিড নিয়ে কথা বলছে, তাই না? স্পিড নিয়ে কথা বলছে, একটা জিনিস খেয়াল করছেন? আচ্ছা, ফারজানা আপু একটু জি ভালো ভাইয়া, করে দেখুন। স্পিড হ্যাঁ, নিয়ে ওরা বলছে, অরবিটাল মেজারেবল অরবিটাল বলছিল। স্পিড দুইবারই বলছে, অরবিটাল স্পিডের কথা দুইটা অরবিটাল সেন্টেন্সেই বলছে। এখন স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে যে আপনার এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার গতি, তাই না? গতি। জি জি। গতি মানে এই গতিটা আপনি কি দিয়ে মেজার করেন? টাইম দিয়ে না? টাইম দিয়ে, হ্যাঁ। টাইম দিয়ে, তাই তো? যে আপনি মানে কোন একটা জিনিসের গতি কিভাবে মেজার করেন? টাইম না থাকলে তো আপনি কখনোই গতি মেজার করতে পারবেন না, তাই না? কেউ 1 ঘন্টা গেল, কেউ 2 ঘন্টা গেল, এইভাবে হচ্ছে যে আপনি টাইম মেজার করেন। ঠিক আছে, তাহলে এই সবকিছু বিবেচনা করে দেখেন তো, আমরা এখানে পাইছি রিয়ালাইজ দ্য টাইম টেকেন বাই প্ল্যানেট to go and the analysis distant from the sun. আর এই যে দেখেন টাইম টেকেন বাই প্ল্যানেট, তাহলে এই যে ওর যে মেইন কথা অরবিটাল স্পিড, আর এই জিনিসটা হচ্ছে যে পুরোপুরি ম্যাচ করতেছে না? পড়তেছে ভাইয়া, কিন্তু এটা তো আমরা একা বুঝতাম না, আপনি বুঝাই দিচ্ছেন দেখা বুঝছি। না, আমরা অনেক, বুঝতাম না, হ্যাঁ, এটা মানে অনেক হচ্ছে বেশি। ইয়া হ্যাঁ, জি। এখানে কিন্তু ও অরবিটাল স্পিডের কথা বলে না, কিন্তু স্পিড আর টাইম জিনিসটা একেবারে কাছাকাছি জিনিস, ঠিক আছে? তো আমি হচ্ছে যে এখানে টাইমের, আমি কিন্তু এই প্রশ্নে শুধু একটা জিনিসই হচ্ছে যে আমি ফোকাস করেছিলাম, সেটা হচ্ছে টাইম। ঠিক আছে, টাইম। কারণ ওকে টাইমের কথা বলতেই হবে, টাইমের কথা। ও যে প্যারাগ্রাফে এটা আনসার হবে সেখানে টাইমের কথা বলতে হবে। সো এখানে ওর টাইমের কথা বলছে হচ্ছে যে স্পিড দিয়ে বুঝাইছে, যে একটা থেকে আরেকটা যে স্পিডটা আছে, যে স্পিডটাকে আমরা টাইম দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, যে স্পিডে যায় অথবা যতটা সময় লাগে সেটা দিয়ে হচ্ছে যে সান সানের ইয়াকে মাপা যায়। তো এখানে দেখেন টাইমের কথা সেইভাবে আসছে। সো এই জন্য আমার কাছে মনে হয় জোহান ক্যাপলার হবে হচ্ছে B। ঠিক আছে। হ্যাঁ, আপনি যে এরকম একটা ওয়ার্ডের সাথে মানে কোয়েশ্চেনের একটা ওয়ার্ডের সাথে প্যাসেজের একটা ওয়ার্ডের কানেক্ট করতে পারেন, এটাই পারি না আসলে। হ্যাঁ ভাইয়া, এটা তো একা একা করতে গেলে পারি না। আহ এটা না, এটা চেষ্টা করবেন, মানে এটা হচ্ছে সাহসের বিষয়, আপনারা হচ্ছে যে যখন করেন তখন হচ্ছে যে মানে এই সাহসটা জাস্ট দেখান না, মানে এইভাবে করে প্র্যাকটিসটা করান না, জাস্ট এই সাহসটা পিক করেন, যে জাস্ট সাহসটা নেন, যে এখানে মানে মানে এই আইএলটিএস এর প্রশ্ন হচ্ছে চ্যালেঞ্জ করতে শিখেন, সেটা হচ্ছে এখানে টাইমের কথা বলছে, সানমান সব জায়গায় আছে, এখানে মেইন ডিফারেন্সটা অন্যান্য জায়গা থেকে শুধুমাত্র এই যে টাইমটা শুধু ডিফারেন্স, আর বাকি যা আছে সব দেখেন বাকিগুলোর সাথে একেবারে সিমিলার। তো এখানে ওকে টাইমের কথা কোনো না কোনো ভাবে ওকে বলতেই হবে। ঠিক আছে, তো ওই বলাটাই হচ্ছে যে ও এইভাবে হচ্ছে যে কিছুটা কানেক্টেড, 100% হয় না, বাট 70%। তো এই জন্য আমি এটাকে হচ্ছে যে নিলাম। তার সামনে যদি দেখি যে না বি হচ্ছে না, আরো ভালো অপশন আছে, তাহলে আরো ভালো অপশন নিব। তো আপাতত আমি বি দিয়ে রাখলাম। বুঝতে পারছেন? আমি যদি আরো যদি ভালো যদি অপশন আসে তাহলে আমি ভালো অপশন চুজ করবো, আর যদি না আসে তাহলে আমার বি হচ্ছে আনসার। বুঝতে পারছেন? এইটুকু। ওকে। জি ভাইয়া, তারপর পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে পরে এখানে Halley realized that Mercury was so far away that its parallax angle would be very difficult to determine. হুম, As Venus was closer to the Earth, its parallax angle would be larger, and Halley worked out that by using Venus, it would be possible to measure the sun's distance to one হুম, part in 500. হুম, But there was a problem. হুম, Transits of Venus, unlike those of Mercury, are rare, হুম, occurring in pairs roughly 8 years apart every 100 or so years. হুম, Nevertheless, he accurately predicted that Venus would cross the face of the Sun in both 1761 and 1769, though he didn't survive to see either. হুম। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দেখেন, হি একুরেটলি প্রেডিক্টেড, কি বলছে ভ্যানাস ক্রস দ্য সান টান, এগুলো কিন্তু অ্যাকুরেটলি হচ্ছে সান থেকে
যে পৃথিবীর সে দূরত্ব মাপছে সেই জিনিসটা এখানে কিন্তু খুব ভালো করে বলা নেই, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস এখানে বলছে যে বাট দেয়ার ওয়াজ আ প্রবলেম, সেখানে একটা প্রবলেম ছিল, ঠিক আছে? আমাদের কিন্তু প্রবলেম নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছিল। আচ্ছা, but there was a problem. A transit of Venus under those of Mercury are rare occurring very rapidly. আচ্ছা ঠিক আছে, এখানে মানে দেখা না দেখা কিছু বলা নেই আর কি। আচ্ছা, তো see. আচ্ছা, তারপরেরটা হচ্ছে আশরাফ ভাই পড়েন, তারপরেরটা ডি নাম্বারটা। Inspired by Halley, suggestion of a way to pin down the scale of the solar system. Team of British and French astronomers set out on expeditions to places as diverse as India and Siberia. But things were not held by Britain and France, being at where the person who deserves most sympathy is the French astronomer. তারপরে Guillaume Le Gentil, he was thwarted by the fact that the British were beginning his observation site at Pondicherry in India, feeling on a French warship crossing the India Ocean. Le Gentil saw a wonderful transit, but the ship's pitching and rolling ruled out any attempt at making accurate observations. Undaunted, he remained south of the equator, keeping himself busy by studying the island of Mauritius and Madagascar before setting up to observe the next transit in the Philippines. Ironically, after traveling nearly 50,000 kilometers, his view was clouded out at the last moment, a very dispiriting experience. ওকে, তো আচ্ছা এইখানে দেখেন বলছে ডেসক্রিপশন অফ অ্যান ইভেন্ট হুইচ প্রেজেন্ট দ্য ট্রানজিট অবজারভেশন। দেখেন তো, যেটা হচ্ছে ট্রানজিট অবজারভেশন কে প্রেজেন্ট করছে, সে ট্রানজিট অবজারভেশন কি করতে পারছে? ট্রানজিট অবজারভেশন ডিসক্রিপশন করা হয়েছে, হ্যাঁ, একটা ছয় ওয়ান্ডারফুল ট্রানজিট এখানে বলা হয়েছে একটা কথা কিন্তু ভাইয়া। হ্যাঁ, রাইট। তো এখানে দেখেন কি বলছে, ironically after traveling continued his views clouded, তার ভিউটা কি হয়েছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে at the last মোমেন্টে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আর very disturbing experience, যেটা হচ্ছে একটা experience। আচ্ছা, আচ্ছা আমরা এইখান থেকে একটু পড়ি। দাঁড়ান। He remained south of the equator, keeping himself busy by studying island Mauritius, Madagascar before setting off to observe the next transit. আচ্ছা, তাহলে কি করতেছিল সে, হচ্ছে যে নেক্সট ট্রানজিটটা অবজার্ভ করার জন্য সে রেডি হচ্ছিল ইন দা ফিলিপাইনে সে নেক্সট অবজার্ভটা রেডি করার জন্য, দেখার জন্য সে রেডি হচ্ছিল ট্রানজিট। ওকে, আইরনিক্যালি মানে হচ্ছে যে আলটিমেটলি সেটা হইলো না, মানে বাট আইরনিক্যালি কে আমরা বলতে পারি বাট, বা নেগেটিভলি আমরা বলতে পারি। আইরনিক্যালি মানে হচ্ছে যে আগে যেটা চাইছিল সেটা আর হইলো না। কি হইলো না, কেন হইলো না? আফটার ট্রাভেলিং নিয়ারলি 50,000 কিলোমিটার হিজ ভিউ, তার ভিউ কি হয়ে গেছে, ক্লাউডেড হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই জন্য তার অ্যাকচুয়ালি অবজারভেশন হয়নি, ঠিক আছে? এখন আমরা যদি এটাই যদি এই নিচে এসে যদি একটু ইয়ে করার চেষ্টা করি, 15 নাম্বারে যদি দেখাই, তাহলে আমরা দেখব যে প্রিভেন্টেড ক্লাউডেড, যে তার ভিউটা যে ক্লাউডেড হয়ে গেছে সেটা কি করছে, প্রিভেন্ট করছে। আর ট্রানজিট অবজারভেশন, একটা ট্রানজিট অবজারভেশন হচ্ছে যে সেটা প্রিভেন্ট করে দিচ্ছে। আপনারা সব বুঝছেন?
না ভাইয়া। কোনটা এখানে বুঝেননি? আমি বুঝতেছি না এটা। আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে সেটা বলেন। এই 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 প্রশ্নটুকু পড়েন। আচ্ছা ভাইয়া, এখানে ইভেন্টের কিছু তো আমি দেখলাম না। আরে ভাই, ইভেন্ট মানে তো ঘটনা। A ইভেন্ট তো যে কোনো কিছু description of হতে an পারে। event, একটা হ্যাঁ। ঘটনা যেটা প্রিভেন্ট করছে ট্রানজিট অবজারভেশনকে। হুম। এখানে মেইন কথা কি? প্রিভেন্ট করছে এটা। হ্যাঁ, সে ট্রানজিট অবজারভেশন প্রিভেন্ট করছে, তার মানে কি সে মানে হচ্ছে যে কেউ ট্রানজিট, ট্রানজিট মানে কি? আচ্ছা, ট্রানজিটটা বুঝেন, সেটা হচ্ছে ট্রানজিট মানে হচ্ছে যে এই যে গ্রহর হচ্ছে যে এই যে ঘূর্ণন, যেটা এটা হচ্ছে ট্রানজিট, ঠিক আছে? এই ট্রানজিট ঘোরা, ঠিক আছে, এটা দেখাটাই। আর এটা দেখাটা হচ্ছে ট্রানজিট অবজারভেশন, মানে হচ্ছে যে এই গ্রহর মুভিংটা দেখাটাই হচ্ছে ট্রানজিট অবজারভেশন। বুঝে গেছে? একটু বুঝছেন? অন্যটা হ্যাঁ বুঝছেন? হ্যাঁ 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 বুঝছি। আচ্ছা, তো এইটা কি করছে? এটা বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত হয়েছে কার দ্বারা? বাধাপ্রাপ্ত হয়েছে একটা ঘটনার দ্বারা, এটা বাধাপ্রাপ্ত হয়েছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এতটুকু যদি আমরা যদি ধরি, তাহলে আপু এখানে আইসা দেখেন। এখানে আইসা হচ্ছে যে জাস্ট এই জায়গাটা একটু দেখেন। এখানে দেখেন কি বলছে। বিজি, সে বিজি ছিল। কি জন্য বিজি ছিল? টু অবজার্ভ, অবজার্ভ করার জন্য দ্য নেক্সট ট্রানজিট। সে নেক্সট ট্রানজিট দেখার জন্য সে কি ছিল? বিজি ছিল। ছিল। আইরনিক্যালি, আইরনিক্যালি মানে কি? আইরনিক্যালি হইলো যে এটা হওয়ার কথা, আইরনিক্যালি, ওটা হয় নাই। হ্যাঁ, আইরনিক্যালি হিজ ভিউ ওয়াজ ক্লাউডেড। তার যে চোখের দিকে হয়ে গেছে ক্লাউডেড হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট মোমেন্ট থেকে ক্লাউড হয়ে গেছে। এখন আকাশ ক্লাউড হয়ে গেছে, তারপর ক্লাউডটা দেখতে পাবেন, দেখতে পাবেন। তো এটাকে দেখে আমরা আর ডিসঅ্যাপিয়ারিং হ্যাঁ শুনতেছি না কিছু, মানে কারো আরেকবার একটু এটা হচ্ছে তার জন্য খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আচ্ছা, কেউ বলছেন যে আরেকবার একটু বোঝানোর জন্য? কে বলছেন? আরেকবার বলবো? ভাই আপনার কথা ভাই কিছু শোনা যায়নি, লাস্ট অন্য এক একটা মিনিট সাউন্ড মানে আসতেছিল। দুইটা মাইক অন ছিল তো সেই জন্য কিছুই বুঝিনি কারো কথা। লাস্ট 1 মিনিট না মানে না, লাস্ট হিজ ভিউ ওয়াজ ক্লাউডেড আউট এট দ্য লাস্ট মোমেন্ট, এতটুকু থেকেই শোনা যায় নাই। আচ্ছা, তো বলছি, বলছে যে ধরেন যে সে বিজি ছিল হচ্ছে নেক্সট ট্রানজিট দেখার জন্য, এতটুকু তো বুঝছেন আশা করি। তারপরে কি বলছে? আইরনিক্যালি, আইরনিক্যালি যেটা হয়েছে তার ভিউ ক্লাউডেড হয়ে গেছে। ধরেন যে এটা হচ্ছে আকাশ, ঠিক আছে, and এই হচ্ছে ব্যক্তি। এখন সে হচ্ছে দেখবে হচ্ছে এই যে একটা গ্রহ দেখবে, কিন্তু এই আকাশটা তখন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন যদি হয়ে যায় তাহলে কি সে আর এই গ্রহটা দেখতে পাবে? দেখতে পাবে না। তো এটাই বলছে যে হিজ ভিউ ওয়াজ ক্লাউডেড, তার ভিউটা ক্লাউডেড হয়ে গেছে, যে জন্য এটা হয়েছে কি একটা ডিসঅ্যাপিয়ারিং এক্সপিরিয়েন্স হয়েছে, মানে এটা তার জন্য একটা ভয়াবহ একটা বাজে একটা অভিজ্ঞতা হইলো। ঠিক আছে, ভয়াবহ একটা বাজে অভিজ্ঞতা হইলো, যে তার অভিজ্ঞতার মানে কারণে সে আর এটা একটা, মানে ওর দেখাটা বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হয়েছে। এক্স্যাক্টলি। তাহলে এটাই হচ্ছে যে মেইন কথা, যে একটা ঘটনার কথা বর্ণনা করতেছে যেটা আলটিমেটলি তাকে ট্রানজিট অবজারভেশন করতে দেয় নাই। বুঝলাম ভাইয়া। বুঝছেন? এখানে মেইন কথা কি? ধরেন আপনি হচ্ছে প্রশ্নকে মেইন কথা হিসেবে ধরলে তখন সহজ। মেইন কথা হচ্ছে যে কোনো একটা ঘটনা যেখানে আলটিমেটলি ট্রানজিটটা দেখা যায় নাই, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো তো এখন ট্রানজিট আমরা দেখছি যে এই প্যারাগ্রাফে সে ট্রানজিটটা দেখতে পারে নাই। ওকে, দ্যাটস গুড। এটাই হচ্ছে যে আমার মেইন কথা। ঠিক আছে, ট্রানজিটটা দেখতে পায় নাই, এটুকু পাইলেই হবে। তো এখানে আমরা পাইলাম যে সে ট্রানজিটটা দেখতে আলটিমেটলি পায় নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে আমরা পাইলাম হচ্ছে ডি। ওকে, অন্বেষা আপু বুঝছেন? বাকিরা ফারিয়া আপু হ্যাঁ ভাইয়া বুঝছেন? সবাই বুঝছি। বুঝছেন? অনেক কঠিন। কঠিন কই? এখানে বলছে যে সে মানে এই মানে মানে ওই ট্রানজিট যে অবজারভেশন। ক্লাউডেড, ক্লাউডেড লেখা যে লাইনটা, ওইটা মানে ওটাই যে এটা প্রিভেন্ট হয়েছে, এটার দ্বারা বাধাগ্রস্ত হয়েছে ক্লাউডের দ্বারা, এটা আসলে বোঝাটা অনেক টাফ ছিল।
হ্যাঁ, এটা হইতে পারে যে যে সেন্টেন্সটা বলছিল সেই সেন্টেন্সের আমরা অর্থটা গ্রাফ করতে পারতেছি না। এ, মানে শুধু আপনার হচ্ছে যে ওয়ার্ডের মিনিংটা ধরলেও হয় না, এখানে কিন্তু এমন কোনো ওয়ার্ড ছিল না যে ওয়ার্ডের অর্থ আমরা জানতাম না, কিন্তু সেন্টেন্সের টোটাল অর্থ কিন্তু আমরা পিক করতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, তো অনেক সময় হচ্ছে সেন্টেন্সের অর্থ বুঝতে না পারলেও একটু টাফ হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে কি আমাদের আর কোনো ইয়া ছিল, আর কোনো কিওয়ার্ড ছিল? এই যে এটা ছিল কিন্তু উইলিয়াম লি জেন্টিল, তাই না? এটা তো এখানে ছিল। আচ্ছা, এটা কি বলছে? The person who deserved most sympathy is the French astronomer Guillaume Le Gentil. He was thwarted by the fact that British were besieging his observation site. তার হচ্ছে অবজারভেশন সাইট হচ্ছে যে সিজ করে ফেলছে, ফিলিং অন আ ফ্রান্স ওয়ারশিপ, ফ্রান্স ওয়ারশিপে করে সে পালায় গেছে। and Lee Gentle saw wonderful transit, সে একটা ওয়ান্ডারফুল ট্রানজিট দেখতেছিল, but the ship's pitching and rolling ruled out any attempt at making accurate observation. এইখানেও দেখেন একই কথা বলছে, মানে একই কথা এখানেও বলতেছে। বলতেছে কি যে সে একটা ওয়ান্ডারফুল ট্রানজিট সে দেখলো, ঠিক আছে, বাট কিন্তু দ্য শিপস পিচিং অ্যান্ড রোলিং, শিপ অনেক নড়াচড়া করতেছিল, এনি অ্যাটেম্প টু মেকিং অ্যাকুরেট অবজারভেশন, সে হচ্ছে যে অ্যাকুরেট অবজারভেশনটা কোনোভাবেই করতে পারতেছিল না। এখানেও দেখেন একই কথা, মানে পরেরটা যদিও টাফ হয় এখানেও কিন্তু সেম কথাটাই আছে। আপনার ম্যাচিং ইনফরমেশনে হচ্ছে যদি সহজ করে নেন তাহলে দেখবেন যে পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস এটা, কারণ একটা প্যারাগ্রাফের মধ্যে একটু আশেপাশে যায় এরকম ইনফরমেশন পাওয়া যায় কিনা তাহলে আনসার দিয়ে দিবেন, মানে আশেপাশে যায় ইনফরমেশন এরকম দিয়ে দেখেন, মানে এই সাহসটা আস্তে আস্তে হবে আর কি। তো দেখবেন যে ওইটাই হয়ে যাবে, কিন্তু আপনার আশেপাশে যাইতে পারে এরকম একটু করে ধরে ধরে নিতে পারতে হবে। তো হ্যাঁ, ওরকম আশেপাশে যাই, ওরকম আন্দাজ করে দিলেও হয় না অনেক সময়। মানে আমার তো এই প্যাসেজে মনে হয় না, একটাও হয়নি। তাই, আচ্ছা আচ্ছা, গুলিয়াম লি জেন্টিলটা আরেকটু পড়ে দেখি কি লিখছে। হি রিমেইন সাউথ অফ দ্য ইকুয়েটর। আচ্ছা, যাই পড়ছি গুলিয়াম লি জেন্টিলের সাথে, এটা নাম তো আছে। আচ্ছা দেখেন, এটা একটু পড়েন তো, কে পড়বেন? ফারিয়াপু পড়েন, সবারে পড়ে একটু শুনুন। He witnessed a Venus transit but was unable to make any calculation. তাহলে এই কথাটা কোন ভদ্রলোকের সাথে যাচ্ছে নিচের? ফারিয়াপু কনফিউজ? ভাইয়া, ওই যে একটু আগে যার কথা বলা হয়েছে, মানে তার ইয়েটা বাধাগ্রস্ত হয়েছে, তার কথা মনে হয়। হ্যাঁ, ফারিয়াপু আপনি বুঝতে পারেন নাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, নামটা কি ভুলে নামটা ভুলে গেছেন? এখানে তো এই যে নিচেই তো নাম আছে, কে হবে এটা? কি ব্যাপার, ফারিয়াপু তো ভয় পাচ্ছে কেন? নাম তো মিস করে ফেলছে ভাইয়া। হ্যাঁ, মিস করে ফেলছেন, ধরাও খেয়ে গেছেন যে আপনি এটা মিস করতেন, মনোযোগী ছিলেন না। আচ্ছা, এইখানে দেখেন কি বলছে, জেন্টেল। কুরিয়ার জেন্টেল, জি ভাই। হ্যাঁ, এই যে জেন্টেল, জেন্টেল সো আ ওয়ান্ডারফুল ট্রানজিট, সে একটা ওয়ান্ডারফুল ট্রানজিট দেখলো। বাট শিপ কি করতেছিল? দোলাদলি করতেছিল। সেই জন্য কি করতেছে যে মেকিং একুরেট অবজারভেশন কি সেজন্য সে করতে পারতেছিল। ঠিক আছে, এটা হচ্ছে যে এই লাইনের সহজ অর্থ। ওকে, তো এই অর্থটাই হচ্ছে যে এখানে আসছে। উইলিয়াম লি জেন্টিল, হি উইটনেস, সে দেখলো যে একটা ট্রানজিট বাট ওয়াজ আনএবল টু মেক এনি ক্যালকুলেশন, সে এই ক্যালকুলেশন করতে পারে না। আচ্ছা, এটা বাকিরা বুঝছেন? ফাইম ভাই বুঝছেন? জি ভাই, বুঝছি এটা। আচ্ছা, ঠিক আছে, নিহাদ ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, wonderful। আচ্ছা, আসলেই বুঝছেন নাকি? আমি বুঝতে পারছেন, আমি কনফিডেন্স পাচ্ছি না আপনাদের নিয়ে। ভাই কিছু বললেন? হ্যাঁ, বললাম যে এটা কি আসলেই বুঝতে পারছেন সেই নাম্বারটা, মানে এই একুশ আবার একটু নাম্বারটা? বললে ভালো হয়। কেন আবার একটু বললে কেন ভালো হবে? মানে আমি তো এটা, মানে কি, মানে কথা শোনা যায় না নাকি হচ্ছে কোন পয়েন্টটা বুঝেন না? হ্যাঁ, একটু আমার ঝামেলা ছিল ভাইয়া, এই জন্য আর কি বুঝতে পারিনি।
শুনতে হয়তো ঝামেলা হচ্ছে। শুনতে ঝামেলা হলে তো বলতে হবে। বাকিদের কি হবে? এটা তো আপনারা বুঝছেন? হ্যালো? জি ভাই, এই নাম্বারটা বুঝতে পারছি, কারণ এটা তো কয়েকবার বোঝানো হয়েছে। হ্যাঁ, সেটাই আমি বললাম যে এটা তো আমি কয়েকবার বুঝাইছি, মানে মানে 2-3 বারের মতো আমি অন্য একটু জিনিসটা। অন্যগুলো থেকে এটা একটু বেশি ভালো বুঝছি, মানে অন্যগুলো থেকে মানে একটু আগে যেটা দুই নাম্বারটা, সেটা একটু বেশি কনফিউশন। ভাই আবার একটু বলেন, আমি শুনি না। একটু মাইক্রোফোন একটু তিন কাছে নাম্বার তিন নাম্বারটা একটু ইজি বেশি, কিন্তু দুই নাম্বারটা আমার কাছে কনফিউশন লাগে। এটা বি নাম্বার। জি জি। আচ্ছা আচ্ছা, এখন বি নাম্বার যখন বলছি তখন তো বলেন নাই। তো মানে প্লিজ বি, মানে এত স্লো হইলে এটা টাফ হয়ে যাবে, ঠিক আছে? সাথে সাথে একটু ইয়াতে থাকেন। আচ্ছা, তো আমি হচ্ছে যে 21 নম্বরটা, মানে আমার বারবার আপনাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে হইতেছে যে আপনারা কি বুঝছেন, তখন আপনি বলতেছেন যে আমি বুঝি নাই। মানে জিনিসটা তো তাহলে কেমন হলো যে এতক্ষণ যে বুঝাচ্ছি, আমি যে বারবার জিজ্ঞেস করতেছি যে বুঝতে পারছেন কি পারেন না। যদি বুঝতে না পারেন তখন তো হচ্ছে যে সরাসরি বলতে হবে যে ভাই আমি বুঝতে পারিনি, ঠিক না? আমি প্রশ্ন করার পরে তখন বলতেছেন যে আমি বুঝি না। তো এটা তো ওয়েট করার মতো তো সময় দরকার নেই, তাই না? না বুঝলে সরাসরি বলে ফেলবেন যে আমি বুঝি নাই, তাহলে এটা আমার জন্য সহজ হয়। ওকে, এখানে দেখেন কি বলছে। আচ্ছা, এটা পরে আসেন। মানে এটা আমাকে ডিসার্টেন করতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা ক্লাসে মানে মনোযোগী না। আপনারা ক্লাসে হচ্ছে যে অনেকে অনেক কাজে হচ্ছে ব্যস্ত হয়ে পড়েন, যখন আমি জিজ্ঞেস করি তখন মনে হয় যে যে না ভাই বুঝি নাই, ঠিক আছে? তখন মনে হয়। সো ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং, ঠিক আছে? আচ্ছা, যদি না বুঝেন তাহলে সাথে সাথে বলবেন বুঝিনি, ঠিক আছে? আর যদি ক্লাসে অমনোযোগী থাকেন তাহলে এর ফলাফল নিজেরাই পাবেন। আর কি বলবো। তো এখানে দেখেন কি বলছে। লি জেন্টিল স আ ওয়ান্ডারফুল ট্রানজিট। লি জেন্টিল দেখতেছিল একটা ওয়ান্ডারফুল একটা ট্রানজিট দেখতেছিল। আচ্ছা, তো এখানে এই ওয়ার্ড গুলা খেয়াল করেন। লি জেন্টিল স আ ওয়ান্ডারফুল ট্রানজিট, একটা ওয়ান্ডারফুল ট্রানজিট দেখতেছিল। বাট তখন শিপস পিচিং অ্যান্ড রোলিং, তখন এটা হচ্ছে যে দুলতেছিল, ঠিক আছে? রোলড আউট, রোলড আউট মানে হচ্ছে যে ব্যর্থ করে দেওয়া, এই শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ করে দেওয়া। আচ্ছা, এটা ব্যর্থ করে দিল, কি ব্যর্থ করে দিল? এনি অ্যাটেম্প, কোন চেষ্টা, অ্যাট মেকিং একুরেট অবজারভেশন, একুরেট অবজারভেশন করার যে কোনো চেষ্টাকে এটা ব্যর্থ করে দিল, ঠিক আছে? তার মানে আলটিমেটলি সে একুরেট অবজারভেশন করতে পারলো না। আচ্ছা, এতটুকু বুঝে গেছে? আশরাফ জি ভাই ভাইয়া। বুঝছেন এতটুকু? হ্যালো? জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, সো এরপরে এখানে দেখেন কি বলছে। হি উইটনেস, উইটনেস আর স সেম না? সেম। আচ্ছা, ট্রানজিট, একটা ট্রানজিট হচ্ছে যে সে দেখলো। বাট ওয়াজ আনএবল টু মেক এনি ক্যালকুলেশন, সে ক্যালকুলেশন করতে পারলো না, মানে হচ্ছে সে যে অবজারভেশন করতে চেয়েছিল একুরেট অবজারভেশন, সেটা সে পারলো না। এটা এখানে বলছে এনি ক্যালকুলেশন, ঠিক আছে? নিয়াদুল ভাই বুঝছেন? জি ভাই, এটা বুঝতে পারছি। হ্যাঁ, আশরাফ ভাই বুঝছেন? আপনার জন্য রিপিট করলাম আর কি। আচ্ছা, তারপরে সামনে যাই। আচ্ছা, আমরা কোন পর্যন্ত পড়ছি? আমরা হচ্ছে ডি নাম্বার পর্যন্ত পড়লাম, তাই না? ই নাম্বার। নিয়াদ ভাই ই নাম্বার পড়তে পারবেন? একটু সাউন্ড দিয়ে পড়িয়েন তো, পড়লে। আচ্ছা, ঠিক আছে। While the early transit timing were as precise as instruments would allow, the measurements were dwarfed by the black drop effect. ওয়েট When Venus, ওয়েট 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 একটা সেকেন্ড, একটা সেকেন্ড। এখানে একটা জিনিস দেখেন, ইনস্ট্রুমেন্ট ওয়ার্ডটা পাইছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অন্য ঠাকুর একটু সাথে থাকেন। হ্যাঁ আপনি ভাইয়া।
ইনস্ট্রুমেন্টটা পাইছি তাই তো? আচ্ছা ওয়েট, আমরা কিন্তু আরেকটা তো ইনস্ট্রুমেন্ট হচ্ছে কিওয়ার্ড হিসেবে পাইছিলাম, মনে আছে? মনে আছে কোনটা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, 17 নম্বরে। হ্যাঁ, এই 17টা আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে পাইছি। তো ইকোনমিক্যাল। প্রাথমিকভাবে, হ্যাঁ, তো প্রাথমিকভাবে হচ্ছে যে এইটাকে আমরা আনসার হচ্ছে যে দিয়া রাখবো। এটা কত পড়তেছিলাম? নাম্বার পড়তেছিলাম। অন্য কোথাও যদি এই ইনস্ট্রুমেন্ট রিলেটেড কিছু যদি না পাই, ঠিক আছে, তাহলে এটাই আনসার হবে, বুঝছেন? ওকে ভাই। অন্বেষ আপু বুঝছেন? হ্যাঁ ভাইয়া। আশরাফ ভাই কি আছেন আমাদের সাথে? জি ভাই আসি। হ্যাঁ, ওকে। আসি ভাই। ভাই অন্য কোনো কাজে যায় না, এটা আমাকে খুব কষ্ট দেয়, ঠিক আছে? মানে ফুল অন ক্লাসে থাকেন 1.5 ঘন্টায় তো। না আসি, ক্লাসেই আসি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে ভাই পড়েন, নিয়াদ ভাই পড়েন। When Venus begins to cross the sun's disk, it looks smart, not circular, which makes it difficult to establish timing. This is due to diffraction of light. Hmm. The second problem is that Venus exhibits a halo of light when it is seen just outside the sun's disk. Hmm. While this showed astronomers that Venus was surrounded by a thick layer of uh, gases uh, reflecting sunlight around it. Both effects made it possible to obtain accurate timing. একুরেট টাইমিং, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে টাইমিং এর কথা বারবার বলা আছে, কিন্তু এখানে কিন্তু কোনো বিজ্ঞানীর নাম নাই, দেখছেন? এখানে কিন্তু কোনো বিজ্ঞানীর নাম নাই। সো এই জন্য হচ্ছে যে এখানে যদিও টাইম আছে, কিন্তু ওইখানে কোনো বিজ্ঞানীর নাম না থাকে হচ্ছে যে এটা মানে গণার কোনো দরকার নেই। আর আমি হচ্ছে যে আজকে ট্রু ফলসটা একটু ইয়ে করে গেলাম আর কি, আপনার এটা সলভ করে নিয়ে হোমওয়ার্ক হিসেবে থাকবে আর কি। আচ্ছা, এফ নাম্বারটা, এফ নাম্বার, আচ্ছা এফ নাম্বারটা ফাইন ভাই পড়তে পারবেন? এফ নাম্বারটা পড়েন তো। আচ্ছা ফারজানা আপু পড়েন, ফাইন ভাই সময়। হ্যালো ফারজানা আচ্ছা আপু। জি ভাইয়া পড়তেছি। But astronomers labored hard হ্যাঁ to analyze the results of these expeditions. এক্সপেডিশন, এক্সপেডিশন মানে কি? অভিযান, তাই না? Expeditions to observe Venus transits. Johannes Franz Enkel, director of the Berlin Observatory, finally determined a value for the AU based on all these parallax measurements. আচ্ছা আচ্ছা ওয়েট, দাঁড়ান। এই যে এইউ মানে কি ছিল মনে আছে? Astronomical হ্যাঁ ভাই, ওই যে অ্যাস্ট্রোনমিক্যাল, সেটা হচ্ছে যে আর্থ থেকে সান পর্যন্ত sun দূরত্ব, তাই না? জি ভাই। আচ্ছা, ফাইনালি ডিটারমাইন দ্য ভ্যালু অফ এইউ, তার মানে কি সে ফাইনালি হচ্ছে যে এই এইউ মানে হচ্ছে আর্থ থেকে সান পর্যন্ত যে দূরত্ব, এটা সে ক্যালকুলেট করতে পারছে, তাই না? জি ভাই। আচ্ছা, আহ তাহলে এবং সেটা কত ছিল? সেটা হচ্ছে যে এত ছিল আর কি। ওকে, আচ্ছা এতটুকু বুঝছি, তারপরে টুকু পরে। হুম, এটা গুরুত্বপূর্ণ। reasonably accurate for the time, that is quite close to today's value of eto kilometer, হুম, determined by radar, হ্যাঁ, which has now superseded transits and all other methods in accuracy. The একদম। AU is a আচ্ছা আচ্ছা, cosmic না measuring না rod. না না না, না। মানে ফ্রান্সে কাকু এই যে এই ভদ্রলোক নিয়ে যতটুকু বলা ততটুকু বলে ফেলছে, এরপরে মনে হয় এর কথা খুব বেশি বলা নেই। তাহলে একে খুঁজতে যদি আমরা যদি যাই, এই যে দেখেন এনজো, আচ্ছা ফ্রান্সকে নিয়ে যেটা বলছে, তো আমাদের কিন্তু এটা বি ছিল, আর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে যে আপনার সি ছিল। এই দুটো আমরা
মানে মোটামুটি বুঝতে পারছো, আমাদের কনফিউশন ছিল এই দুইটার মধ্যে। আচ্ছা, এবার অন্যটা আপু বলেন তো, এই এটা একটু দেখো। ফ্রান্সে, এই ফ্রান্সে, ঠিক আছে, ফ্রান্সে কি করছে, ক্যালকুলেট করছে সান থেকে আর্থের দূরত্ব। এই যে হ্যাঁ, ক্যালকুলেট করছে, এটা নিয়ে কোনো কনফিউশন? না ভাইয়া, এখন বুঝতে আপনাদের পারছি। কারো কোনো কনফিউশন? ফারজানা আপু? না, এখানে অ্যাকিউরেসি বলছে তো, না আর ভাই, এখানেও কোনো কনফিউশন নেই। অ্যাকিউরেসিটা আছে এটার মধ্যে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে দেখেন, প্রথমে যে আমরা 18 আর 19 কে যে এ এ দিয়ে রাখছি, এখন কি আমরা একটাকে হচ্ছে যে কাটতে পারতেছি না খুব easily? আচ্ছা, নিহাদুল ভাই বুঝতে হ্যাঁ ভাই, পারতেছেন? এইবার বুঝতে পারছি। হ্যাঁ, এখন এটা এবার সহজ হয়েছে। হ্যাঁ, এখন সহজ হয়ে গেছে। তাহলে এখন আমরা এটাকে হচ্ছে মনের আনন্দে হচ্ছে যে আমরা ডি দিয়ে দিতে পারি, তাই না? আমরা এটা হচ্ছে যে ডি দিয়ে দিলাম। এটা ডি দিয়ে দিলাম, এটা ডি হয়ে গেছে, এটা অটোমেটিক এ হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে তাহলে 18, 19, 20, 21 এই চারটে সলভ হয়ে গেল। এখানে হচ্ছে যে একজন ভাই হচ্ছে যে 20টা বুঝে নেয়, আমি নিহাদ ভাই সম্ভবত 20টা বুঝেন, আমি আবার বুঝাই দিব। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন। প্যারাগ্রাফটা ভাইয়া মাথার চুল ছিঁড়ে যাওয়ার মতো প্যারাগ্রাফ ছিল আসলে। না, একটা তো এখনো বাদ আছে, এই যে পটেনশিয়াল ফিচার এখন আমরা পড়ি না, এটা এটা পাইতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। পটেনশিয়াল ফিচারটা বই নাই। আচ্ছা, ওকে, ইয়া, আপু কন্টিনিউ কর। The parallax principle. না, এর আগের লাইন মেবি। আচ্ছা, the AU is a cosmic measuring rod and the basis of how we scale the universe today. The parallax principle can be extended to measure the distance to the stars. প্যারালাক্স প্রিন্সিপাল দিয়ে একটা ছিল। হ্যাঁ, প্যারালাক্স প্রিন্সিপাল দিয়ে ছিল, এটা কিন্তু আমরা আগে আর কোথাও পাইনি, সো আমি এই জন্যই হচ্ছে যে এটা কিন্তু এই যে অ্যাপ দিয়ে রাখছি, প্যারালাক্স প্রিন্সিপাল অ্যাপ। মানে এর আগে পরে আর কিছুই পড়ি না, কেননা এই কিওয়ার্ডটা অন্য কোনো প্যারাগ্রাফে ছিল না, শুধু এই একটা প্যারাগ্রাফে ছিল। সো দ্যাটস এটা অ্যাপ দিয়ে রাখছিলাম, মানে মানে প্যাসেজ সলভ করার শুরুতে দিয়ে রাখছিলাম, যদি আপনাদের মনে থাকে। এবং আমরা পুরো প্যাসেজে কিন্তু এই প্যারালাক্স প্রিন্সিপাল ওয়ার্ডটা একবারই পাইছি, ঠিক আছে। সো হ্যাঁ, অ্যাপ দিয়ে, একবারই ছিল। সো অ্যাপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু If we প্রিন্সিপাল অ্যাঙ্গেলটা বারবার পাওয়া গেছে কিন্তু ভাইয়া, হ্যাঁ। না, প্যারালাক্স অ্যাঙ্গেল পাওয়া গেছে, প্যারালাক্স প্রিন্সিপাল এবারই পাওয়া গেছে। সরি, হ্যাঁ, অ্যাঙ্গেলটা অনেকবার, বেশ কয়েকবার পাওয়া গেছে। ওইটা আলাদা জিনিস। ওটা তো প্যারালাক্স অ্যাঙ্গেল তো আর এটার সাথে। If we look at a star in January when Earth is at one point in its orbit, it will seem to be in a different position from where it appears 6 months later. Knowing the width of Earth's orbit, the parallax shift lets astronomers calculate the distance. এখানে মানে মানে আমরা যে কিওয়ার্ড করছি, কিওয়ার্ডের মধ্যে আমরা খুঁজতেছিলাম হচ্ছে যে ফিউচার রিলেটেড কোনো কথাবার্তা বলছে কিনা। আর ফিউচার রিলেটেড এটা হবেও না, কারণ হচ্ছে যে এখানে অলরেডি একটা right একটা complete। এবার জি নাম্বারটা পড়েন, ফারজানা আপুই পড়েন। June 2004 transit of Venus was thus more of an astronomical spectacle than a scientifically important event. But such transit have paved the way for what might prove to be one of the most vital breakthroughs in the cosmos. আচ্ছা, Detecting ওয়ান সেকেন্ড। বাট সাচ ট্রানজিট হ্যাভ পেভ দ্য ওয়ে। পেভ দ্য ওয়ে মানে কি? উম, পেভ দ্য এই ওয়ে, আচ্ছা, উপায়টাকে এই লাইনটা আমি একটু ইয়ে করে দিই। বাট সাচ ট্রানজিট, এখানে যে ক্লিয়ার ট্রানজিটটা করছে, হচ্ছে, মানে ওয়েটা ক্লিয়ার করছে এরকম কিছু। না, পেভ দ্য ওয়ে পেপ মানে মানে পথ কি রাস্তা তৈরি করা। বোঝাচ্ছে? একটা মানে পথকে বোঝাচ্ছে পেপ দা ওয়ে? পেভ দ্য ওয়ে মানে হচ্ছে পথ তৈরি করা। হ্যাঁ, পথটা বোঝাচ্ছে। পেভ দ্য ওয়ে, পথ তৈরি করেছে, ফর হোয়াট, যেটার জন্য মাইট প্রুভ টু বি, মাইট, এই মাইট শব্দটা যে ফিউচার কেন্দ্রিক, এটা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, হতে পারে, কোনো কিছু মানে একটা প্রমাণ প্রুফ করতে করতে পারে, পারে। মাইট প্রমাণ করতে পারবে টু বি অন অফ দ্য মোস্ট ভাইটাল, মানে একটি হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভাইটাল ব্রেক থ্রু হিসেবে প্রমাণ করতে পারে। এখন দেখেন ইন দ্য এখানে কি কসমস। বলছে,
পোটেনশিয়াল ফিউচার ডিসকভারি, মানে ভবিষ্যতে কোন একটা ডিসকভারির জন্য একটা পোটেনশিয়াল ফিউচার। তাহলে এই যে, তাহলে এখানে আমরা ফিউচারটা পাইলাম না এই প্যারাগ্রাফে, অন্য কোনো প্যারাগ্রাফে কিন্তু আমরা ফিউচার রিলেটেড কিছুই পাইনি, ঠিক আছে, একটা কিছু ছিল না, কিন্তু এখানে কিন্তু আমরা ফিউচারটা পাইলাম। সো দ্যাটস ওয়াই ইট কুড বি আওয়ার আনসার। জি, ফারজানা আপু বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো আপনি বলার পরে এটাই তো, আমি তো একা একা ধরতে পারতেছি না। মানে না আমি না, রিডিংটা আগে করি না, এগুলা এই যে প্রথম করতেছি ভাইয়া। হ্যাঁ রাইট। আমি তো দেখেন, আমার এখানে আসার আগে আপনাদের দুইটা ব্যাচ পড়াইছি। যেমন আমি ভাইয়া, আমি কিন্তু তার জানি যে মাইটটা হচ্ছে বোঝায় যে ফিউচার, কিন্তু আমি তো বুঝতে পারলাম না যে মানে পড়ার সময় বুঝতে পারলাম, মাথায় আসলো না। হ্যাঁ, পড়ার সময় মাথা আসলো না, কিন্তু কিন্তু দেখেন আমি যেটা করছি সেখানে কিন্তু আপনাদের প্রথমে যে কিওয়ার্ড গুলো ধরছি, ঠিক আছে, মোটামুটি সেই কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু আমরা আনসার করার ট্রাই করছি, ঠিক আছে। মানে খুব বেশি যে ডিপ মিনিং এ আমাদের যাওয়া লাগছে তা না, দুই একটাতে আমাদের ডিপ মিনিং এ যাওয়া লাগছে, বাট বেশিরভাগ গুলাতে হচ্ছে যে আমরা মোটামুটি, যেমন ইনস্ট্রুমেন্ট দিয়ে ইনস্ট্রুমেন্ট এটা সলভ করছি, পারপ্লেক্স দিয়ে এটা সলভ করছি, ফিউচার দিয়ে এটা সলভ করছি, ঠিক আছে। জাস্ট এইখানে হচ্ছে যে আপনাদের একটু, আমাদের সবাই একটু ক্যারাবেরা লাগছে আর কি। ধরেন হ্যাঁ, এটা এর একটু বাইরে কঠিন। এই তিনটা কিন্তু জাস্ট কিওয়ার্ড দিয়ে আমরা সলভ করে ফেলছি, মানে ধরতে গেলে এক দুইটা শব্দ দিয়ে আমরা এটা সলভ করে ফেলছি। আচ্ছা, অন্যের শব্দ খেয়াল করছেন, এগুলো কিন্তু আমরা এক দুইটা ওয়ার্ড দিয়ে সলভ করে ফেলছি। জাস্ট হ্যাঁ ভাইয়া। এটা একটু হয়তো কষ্ট লাগতে পারে, ওকে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে হচ্ছে এই এইখানের মধ্যে হচ্ছে এটা মোটামুটি, আচ্ছা এটাতে একটু টাইম নিয়ে আপনাদের একটু গ্যাঞ্জাম লাগতে পারে, ঠিক আছে, বাট টাইমের ওই ব্যাখ্যাটা ওরা অনেক সময় এইভাবে দেয়, এই আন্ডারস্ট্যান্ডিংটা হইলো আর কি। বাট এটা ইজি ছিল, আর এই দুইটা মোটামুটি কাছাকাছি ছিল, তো দুইটাকে আমরা এই দিয়ে রাখছিলাম, পরে হচ্ছে যে দেন আমরা ডিফারেন্সিয়েট করে ফেললাম, ঠিক আছে। জি ভাই, স্পিড দ্বারা যে টাইম বোঝায়, মানে এটা তো মাথায় আসতো না, আপনি না বললেন। হ্যাঁ, আমার তো ভাই মাথায় আসছে এই বিশাল পরে, ঠিক আছে, আইএলটিএস এর তো এক বছর হয়ে গেল, আইএলটিএস নিয়ে পড়ে আছে, তো এরপরে ধরেন যে এগুলোর সাথে, সো আমরা আরো কিছু প্যাসেজ সলভ করলে আপনাদের হচ্ছে যে এই সমস্যাগুলো আশা করি কেটে যাবে। আচ্ছা নিহাদ ভাই, আপনার হচ্ছে এই 20 নাম্বারটা নিয়ে কনফিউশন না? না ভাই থাক, এখন পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওয়ান্ডারফুল। আমি একটু, আচ্ছা তো ভাইয়া আমি তো অনেকখানি মিস করে গেছি, কি দিয়ে টাইম বোঝায় আপু বলতেছিল? আচ্ছা, কে মিস করছেন? ভাইয়া আমি ঝুমু বলছিলাম। আচ্ছা, ঝুমা আপু মিস। স্পিড আপর স্পিড গতি। হ্যাঁ, এইখানে হচ্ছে যে লাইক হচ্ছে এই যে পি পি হচ্ছে কি জোহান ক্যাপলার। আচ্ছা দাঁড়ান, এখানে একটু দেখাই দিই। জোহান ক্যাপলার, এই যে দেখেন, জোহান ক্যাপলার had shown that the distance of the planets and govern the orbital speed. আচ্ছা, জোহান ক্যাপলার বলছে যে অরবিটাল স্পিড নিয়ে কাবজাব করলে হচ্ছে যে কিছু একটা হয়, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা এখানে হচ্ছে যে দেখলাম এই স্টেটমেন্ট হচ্ছে যে আমাদের ম্যাচিং করতে হবে। এখানে দেখলাম যে টাইম আছে, এখন টাইম আর স্পিড তারা তো দুইজন একে অপরের পরিপূরক, তাই না? টাইম আর হ্যাঁ স্পিড ভাইয়া। হচ্ছে যে একে অপরের পরিপূরক। সো এখানে যেহেতু স্পিডের কথা বলা আছে জোহান ক্যাপলারসে, আর এখানে যেহেতু টাইম বলছে, সো বোথ উইল বি সেম। সো দ্যাটস আমরা এটা বি আচ্ছা আনসার করি, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। ওকে, সো তাহলে আজকের ক্লাসটা মোটামুটি একটা